নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ। জঙ্গি সন্ত্রাস বিরোধী মুর্শিদ কিবলা আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ওনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। বগুড়া হকেদা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশমনী কেন বুঝি না এখনো নবীজি উম্মতের মায়া
আমাদের সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাহাবীগণ মিলাদ পড়েন, ওহি নাজিলে জামানায়। সাহাবীগণ মিলাদ পড়েন, ওহি নাজিলে জামানায়। সানা সিফত কিয়াম করেন, সহি হাদিস শরীফে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, মহান আল্লাহ পাকের প্রিয় হাবিব আখিরি নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, মখলুকাতের শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টি নূর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, বিভিন্ন জায়গাতে যারা ইন্টারনেট রেডিওতে ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে পরপুরুষ পরনারীকে দেখা ছাড়া পর্দার মধ্য দিয়ে অকরনা ফি বুয়ুতিকুন্না এই আয়াতের মিসদাকে, মহিলারা তোমরা ঘরে অবস্থান করো। ঘরে অবস্থান করে সুন্দর পরিবেশে রেডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, সৌদি আরবিয়া, রিয়াদ, এরপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, শ্রমিক মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রফেসর, বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরে প্রশাসন, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মহান আল্লাহ পাকের মহব্বতে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন অথবা হন নাই, সবার জন্য আমি দোয়া করছি। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষও যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, যেহেতু প্রায়ই আমরা খবর পাচ্ছি আল্লাহর দয়ায় অধিকাংশ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নন মুসলিম মুসলমানের মর্যাদা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি। কারো উপর জুলুম করে ইসলাম আমি চাপাতে চাই না, কিন্তু আমার নবীজির দাওয়াত আমাকে পৌঁছাতে হবে। আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ পাক যেন মৃত্যুর পূর্বেও যদি হয় আমাদের প্রত্যেকটা মানুষকে, এমনকি যে বাতিল ফেরকাগুলো আজকে
নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, নারী মানুষ বলে, মিলাদের দুশ্মনী, কিয়ামের দুশ্মনী, ওলিয়াউলিয়ার দুশ্মনী, সব বেদাত বলে চালিয়ে দেয়। আবার তাদের পক্ষে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর এগুলো জায়েজ বলে চালিয়ে দেয়। নিজের দলের স্বার্থে হরতাল, লং মার্চকে ইমানি দায়িত্ব বলে চালিয়ে দেয়। ভোট অধিক দিলে নবী পাবে। এই ধরনের চিন্তা ভাবনা, দলীয় স্বার্থে সাম্প্রদায়িকতা, এটাকে বলে সাম্প্রদায়িকতা। নিজের দলকে প্রতিষ্ঠার জন্য, নিজের দলকে খুশি করার জন্য, নিজের মুরব্বীকে খুশি করার জন্য, বা দেশ জাতি ইসলামের বিরোধী শক্তিকে খুশি করার জন্য, অথবা কোনো তাগুত শক্তিকে খুশি করার জন্য কিছু দুনিয়া কামায়ের আশায় সত্যকে অস্বীকার করা, এটা হলো সাম্প্রদায়িকতা। এটাকে কি বলে? সাম্প্রদায়িকতার অর্থ বোঝেন তো? সম্প্রদায় মানে কওম। কওম শব্দের অর্থ কি? কথা কোনো দেখেন, কওম মানে কি? সম্প্রদায়। লুতের একটা জাত ছিল কওমে লুত। লুত আলাইহিস সালামের জাতি ছিল না? হুদ আলাইহিস সালামের একটা জাতি ছিল আদ, কওমে আদ, এটাকে কওমে হুদ বলা হয়, আদ জাতি। প্রত্যেক যুগেই এক একজন জাতি ছিল, এক একটা জাতি ছিল, এদের সম্প্রদায় বলা হয়। এদের কি বলা হয়? এটার আরবি কি? কথা কোনো দেখেন। বাংলাদেশে কওমই আছে, মাশাআল্লাহ। এটাই জাতি, এটাই সম্প্রদায়। এই সাম্প্রদায়িকতা প্রীতি নিয়ে যারা সত্যের দুশ্মনী করে, নবীর দুশ্মনে চলে যায়, এরা আর সত্যিকারের মুসলমান থাকে না, মুসলমানের নামে গাদ্দার হয়, আল্লাহ বিরোধী সত্য হয়ে যায়। আমাদের দেশে, সারা পৃথিবীতে এখন বর্তমানে সবচেয়ে বেশি ধর্মের নামে জঙ্গিপনায় ব্যস্ত তারা হলো কওমি জাত। মুখস্থ রাখবেন এগুলি, এগুলি মুখস্থ থাকলে আপনি সত্যটা বুঝতে পারবেন। সারা পৃথিবীতে আমরা মুসলমান একটাই জাত। কয়টা জাত? কথা কন না কেন? কয়টা? মুসলমান আবার জাত কি? এর নাম কেন কম হবে? পৃথিবীর কোন ইতিহাসে আছে, কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে কওম বলতে হবে আমার জাতিকে? আমি মুসলিম জাতি, আমার নবীজির উম্মাত, আকাইদের দিক আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকটা হাদিসই সুন্নত নয়, কিন্তু সুন্নত প্রত্যেকটাই হাদিস। অনেক হাদিস আছে আমার নবীর জন্য খাস, আমরা উম্মতের জন্য চলবে না। অনেক হাদিস আছে উম্মতের জন্য খাস, নবীর দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস কেউ যদি আহলে হাদিস দাবি করে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। বিশ্বাস করুন আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, কেউ যদি আহলে হাদিস দাবি করে তাহলে আরেকটা জাতি দাবি করতেই হবে, সেটা আহলে কোরআন। কারণ কোরআন বড় না হাদিস বড়? কথা কোনো দেখেন, কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী, কিন্তু নবীজির মুখ নিঃসৃত বাণীকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয়, আর হাদিস কোরআন হলো ওহিয়ে মাতলু। প্রশ্ন হচ্ছে, যদি কেউ আহলে হাদিস বলতে চায় তাহলে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে আহলে কোরআন কারা। ভাগ হয় কি না? হয়নি? আপনারা দেখেন সারা বাংলাদেশে আহলে হাদিস মসজিদ আছে? পৃথিবী খুদ্া আমাকে দেখান তো কোন জায়গাতে কোনো কওমের নামে মসজিদ হয়েছে? এটাই সাম্প্রদায়িকতা। এটার নাম কি? এটাই সাম্প্রদায়িকতা। নিজের দলের স্বার্থে সমস্ত দুনিয়ার মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, নবীজির দুশমনী করবে, এরাই হলো কওম। কথা কি বোঝা যায়? আরে হাদিস শব্দটা, আহলে হাদিস চলে না, চলবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আগে বলেছি আপনাদেরকে, প্রত্যেকটি সুন্নতি হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিসই সুন্নত নয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 3 দিন 5 দিন 7 দিন সাওমে বেসাল পালন করেছেন। আজকের মুন্সিরা যারা কোন আমরা আহলে হাদিস, সহি হাদিস, ওকে একটু 7 দিন ওনারে থাকবার বন্ধ পারে না, রমজানের রোজা বাদ দেয়, ওই কেমনে আহলে হাদিস হলো? মন খারাপ হচ্ছে? আহলে হাদিস কাকে বলা হয়? প্রত্যেকটি হাদিস পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। এর নাম কি? এমন হাদিস নাই যেটা বাদ দেওয়া যাবে। সহি হাদিস, হাসান সহি, হাসান লি জাতিহি, হাসান লি গয়রিহি, তারপর আপনার একমাত্র মৌজু জাল ছাড়া সমস্ত হাদিস মানতে হবে, তবে না আপনি আহলে হাদিস। আমি এই কথাগুলি বলি এই কারণেই, কারণ বর্তমান বাতিল ফেরকার এখন পাকা গজাইছে, বোঝেননি? এরা বেশি লাফায়, আমরা হক, এরা সব শিরক করতেছে। পীর শিরক কে ভাই? দলিল কই? দলিল নেই।
বোঝেন কথাগুলি, বোঝেন। আমি কিন্তু ক্রিটিসিজম করছি না, আল্লাহর কসম আমি কোনো দলের নই, কোনো ব্যক্তির নয়। আমার আল্লাহ এবং নবীর পক্ষে তিনি আমার মাথার তাজ, সে ভিক্ষুক হোক আর বাদশাহ হোক। আর আমার নবীজি এবং আল্লাহর দুশ্মনী করবে একটি আমল আকীদা দিয়ে, আল্লাহর কসম সে আমার আপনজন হলেও আমি তাকে পাত্তা দিতে চাই না। কারণ আমার আপনজনকে আমি পাই নাই আমার আল্লাহ ছাড়া, আমার নবীজি ছাড়া আমি আল্লাহকে পাই নাই। হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া শাহজালাল শাহপরান শাহ মাকদুম ভারত পাকিস্তান বাংলাদেশের সর্বত্র হিসাব করেন আপনি, পৃথিবীর কোন বাতিল শক্তি আজকের নামাজহাব, আজকের জামাতি, আজকের তবলিগি, আজকের চরমনাই, আজকের যাবতীয় ওয়াহাবি খারেজির জাত কেউ ইসলাম নিয়ে আসে নাই। ইসলাম নিয়ে এসেছেন মঈনুদ্দিন চিশতি আজমেরি সাদ্দি রহমাতুল্লাহ। এরা এক এক জায়গায় ভেড়ার উপর বাছুর পরা, মানে টিভির পর্দায় বসে কয় সব সেরে। যদি কই ভাই টিভিটা কোন সহিহ হাদিস, বুখারী না মুসলিম, কয় না তা তো নাই, এটা তো মিডিয়া। যেই মাত্র বলবেন কি বলবে, আবার এদের মুখ দিয়ে আসতেছে ওসিলা মানা হারাম, শিরক। ওসিলা মানে কি? ওসিলা শব্দের অর্থ কি? মিডিয়া। ওসিলা শব্দের অর্থ কি? ইংলিশ মিডিয়া, আরবিতে ওসিলা, বাংলায় মাধ্যম। তোমার ইসলাম প্রচারের মিডিয়া টিভি বানাইছো, আর ওলিদের কাছে গেলে সত্যিকার উস্তাদের কাছে যাওয়া যাবে না, শিক্ষকের কাছে যাওয়া যাবে না, শয়তানের বাক্সর কাছে যাওয়া যাবে। ওটা মিডিয়া। এক মিডিয়া বলা ছাড়া কোন টিভি মার্কা মুন্সির হিম্মত নেই বলবে এটা কোরআন হাদিসের আইন মোতাবেক আছে। মিডিয়া, তুমি নিজেই তো বলছো মিডিয়া মানা শিরক, তুমি তো এই প্রকাশ্য মুশরিক। দ্বিতীয় নম্বর, টিভি মানে টিতে টেলিভিশন, দূরকে কাছে ছবির মাধ্যমে মানুষকে দেখানো আমলের নাম, যন্ত্রের নাম টেলিভিশন, টিভি। আর কথা কেন দেন আপনি, কাকে দেখাচ্ছেন? কথাগুলি আমি বারবার বলছি কারণ আছে। আজকে আমি ভাস্কর্যের কথা বলবো। বাংলাদেশ সরকার খুব জিদ শুরু করছে, ভাস্কর্য বানানি লাগবে, না হলে আমার ভাত হজম হচ্ছে। কথা বানাতেই হবে ভাস্কর্য, এটা না বানালে আমার ভাস্কর্য না বানালে আমার নাস্তিকরা খুশি হবে না। কি কথা করছেন? ভাস্কর্য না বানালে নাস্তিকরা, বামপন্থী, কথা কেন দেখেন, ৩-৪ জন সমাজতান্ত্রিক এই নাস্তিক বেঈমান খুশি হচ্ছেন। তারপরে ভারতের হিন্দু দাদা রামবাম খুশি হচ্ছে না। সারা জগৎ মূর্তিতে ভরাও তবে আমরা খুশি। জিদ, এক একজন জিদ করে ভাস্কর্য বানাবে, আর একজন জিদ করে ছবি ভিডিও করবে। আমি বোঝাতে চাই ছবি ভিডিও হারাম জায়েজ আর ভাস্কর্য হারাম, এটা আবার কোন হাদিসের গল্প? টিভির পর্দা খুললে দেখবেন সব মুন্সি লাগছে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস, হারাম, বুখারী হাদিস, অমুক হাদিস। কিন্তু মুসাওবি শব্দের অর্থ শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্য মানেও যা, মূর্তি মানেও তাই, ছবি ভিডিও টিভি মানেও তাই। ওটা তোমরা করো কওমি টিভি, চরমনাই টিভি, আব্বাসী টিভি, তোমরা টিভি করো যার কাছে এটা জায়েজ, আর ওটা বঙ্গবন্ধুর ভাস্কর্য, এই যে ওটা হারাম। কথা কন না কেন? ইসলামকে নিয়ে বিনিয়ে 72 ফেরকার মুন্সিরা, আমি আগে আপনাদের বলেছিলাম মৌলভী মুন্সি জাতীয়ভাবে হারাম কাজ করানো হবে নাস্তিকদের পক্ষ থেকে। এরপরে নাস্তিকরা পাইকারি ধরে সে হারাম কাজ জাতির উপর চাপিয়ে দিবে জুলুম করে, মৌলবীর মুখে কলা ঢুকবে, বলার অধিকার থাকবে না। মৌলভী মুন্সির জাতরা বোঝেন না, খালি লাফায় ফাল পারে বিচার। 1 লাখ 2 লাখ লোকলে ফাল পাততেছ, আর মানুষ বুঝাচ্ছ যে হ্যাঁ আমরা কি বেড়া হছি। বাংলাদেশের এক একটা পীরের মুরিদ যদি পাঠায়, এক মনে করেন আমি গুনাহগারের মুরিদগুলো যদি পাঠাই, তাহলে তোমাদের চেয়ে বেশি হবে। 50 লাখ লোক আমি দেব ইনশাল্লাহ, বলেন না কেন? তা তোমরা যে কটা লোকলে লাফালে সরকার ভয় দেখাচ্ছ, তোমরা ভাবতেছো সরকারকে ভয় দেখাও না, সরকার তো তোমাদের
কারণ যার সাথে মহিলা পুরুষ মুসাফা হয় তার আবার বিলেছে। পাগলা, জাতিকে ঘোল খাওয়াতে চাস? তোরা জাতিকে কি, এই জাতি কি নাদান মূর্খ? এক নাদান মূর্খ গুলি তাদের পিছে দৌড়াতে পারে। এরা ধর্ম ব্যবসায়ী, এরা হেফাজত নামে বাংলার বিএনপি, তারপরে জামাতি, সর্বস্তরের মানুষকে, এমনকি সুন্নি মুসলমান সবাইকে এক জায়গায় করেছিল আওয়ামী লীগ ঠেকানোর নাম করে। যেই মাত্র আওয়ামী লীগ তাদের 2500-3000 লোক মেরে ফেললো, এরা জুতা নিয়ে পালে আসে করছে আমাদের একটু জমি টুমি দেন, আমাদের ক্লাস 3 সার্টিফিকেট নাই, একটু মাস্টার্সের ডিগ্রি দেন, আপনার সাথে আমরা এক আছি। এই গাদ্দারদেরকে চেনেননি? এই গাদ্দার বাহিনী আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, ইসলামের নয়। এরা ইসলামের পরম দুশমন, আল্লাহর নবীর দুশমন, বেঈমান। গাদ্দার বাহিনী যেই মাত্র হালুয়া রুটি পেয়ে যায় তখনই চুপে যায়। আমি কয়েকদিন আগে বলেছিলাম, আমার ছেলেদেরকে বলতেছি, এই যে লাপাচ্ছে না, এই লাপাচ্ছে, এর বাপ ওঙ্কার লাপাইছিল, এর বাপ লাপাতে লাপাতে খালেদা জিয়ার সাথে যোগ দিল। আরে কথা কানে দেখলি, এনে কথা কানে দেখলি। এর বাপ কি করেছিল? বুড়া বসে এসে গণতন্ত্রের লিঙ্কটি ধরে জনগণই সকল ক্ষমতার উৎস, আর মহিলা নেত্রীর লিঙ্কটি ধরে ধরে বেঈমান হয়ে মরল। এ তার বেটা, ই আবার কোন লাইনে থাকবে? একলে ফেসবুক বাহিনী, ইউটিউব বাহিনী, জামাতি, খারেজি, লামাজহাবি পাগল হয়ে গেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান হচ্ছে, এই অভ্যুত্থানে কিছু হবে না, এই অভ্যুত্থানে বরং ইসলামের দুশমনি চালু হবে। এই অভ্যুত্থানে কিছু হবে না। আওয়ামী লীগ সরকার তোমাদের অভ্যুত্থান ভয় পায় না, কারণ আওয়ামী লীগ সরকার ভালো করে জানে তোমরা 2 নম্বর মুন্সি। আওয়ামী লীগ সরকার, তাদের রাজনীতি ইন্দিরা গান্ধীর রাজনীতি, তাদের রাজনীতি ব্রিটিশের রাজনীতি, তাদের রাজনীতির মৌকা তোমরা বোঝো না, তোমার মাথা মোটা, তোমাদের লাফাই নিচ্ছে। প্রধানমন্ত্রী কিছু করছে না, এরা ভাবতেছে যে আমি তো উপরে আছি, কিন্তু ভিতর দিকে কি প্ল্যান করা হয়েছে ওটা সারা বাটা। এই জন্য তো চুপে গেছি। ফস করে যা করছে, আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, তে নামছি দিকা, এই নামলি কেন? আমি যুদ্ধ করতে চাই না। তোর গলা দেখে তো মানুষ ভাবতেছি কোন মুজাহিদ এখনই বোধহয় আগুনত করে ঝাঁপ দিয়ে মরবে। তা এখনই কি হলো বিড়ালের মতো? এই বাতিল 72 ফেরকা, এদের কলজে এত ছোট, এরা বের হবে সিংহের মতো গর্জন দিবে। আর 2-1টা আল্লাহওয়ালা যদি চিৎকার মারে তাহলে এরা বিড়ালের মতো, ইঁদুরের মতো গর্তে ঢোকে। এটা আমরা যুগে যুগে দেখে আসছি। এখন তো আল্লাহওয়ালা দেয়নি ঘটনা, এখন দিয়েছে কয়েকটা নাস্তিক, এই ব্লগার নাস্তিক সুর, কথা করছেন না কিছু নাস্তিক বাম পাম রাম, এরা কিছু কইছে দেখে নাও বে, ঘর মটকাবো, এ পর্যন্ত শেষ, তার আগেও মটকে গেছে। বের হয়েছি, কে মটকানের আছে আসো, জান দিয়ে দিব, চলে যাবো জান্নাতে, কারণ আমার ইসলাম আমার আল্লাহর জন্য, তোর জন্য নয়। কি ইচ্ছা আছে আর কিছু? এরকম বাহাদুর পুরুষ এরা হবে না, কারণ এদের জিন্দি আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর কসম, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে সারা পৃথিবীর 1 নয় 2 নয় 999 জন ব্যক্তি তার বিরুদ্ধে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আমি মালিকের ইসলাম নিয়ে এসেছি, তোমাদের সংখ্যাধিক্যতা আমার দরকার নেই, আমার মালিক আমাকে সাহায্য করবেন। এর ধান্দাবাজ, ছলচাতুরিবাজ। এর বাপ যখন মহিলার সাথে কথা করে, এর আব্বা যখন খালেদা জিয়ার সাথে যোগ দিল, খালেদা জিয়ার একটা অনুষ্ঠান হয়নি এ আর ফজলুল হক আমিনী ছাড়া। প্রত্যেক ইয়াতে খালেদা জিয়া বোরকা পরে আসছে আর খালি দোয়া করতেছি। খালেদা বোরকা পরেছিল, অথচ তারাই খেতাবে লেগেছে পরনারী পরপুরুষ একাকার হওয়া, চেহারা দেখা, ইয়া করা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা দাউস। আর দাউস হলে জান্নাত, দাউদ জান্নাতে যাবে না, এটা তাদেরই ফতোয়া ছিল, তাদেরই কেতাবে ছিল। কিন্তু যদি হালুয়া রুটি দেয় তখন আর প্রধানমন্ত্রী বা বিরোধী দল, তখন আর তাদের কাছে সমস্যা নাই, মুসাফা করলেও চলবে। এই গল্পগুলি ডক্টর আশরাফ সিদ্দিকীর অহংকার প্রসূত নয়, হিংসা করা নয়, আল্লাহর কসম অহংকার বিরোধী নয়। আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকুন, আপনাকে আমি কনগ্রাচুলেশন দিয়ে আপনি মাথার তাজ বানাবো। মানুষ দেখানো হচ্ছে, রাগ করতেছেন বোধহয়। শুকরিয়া করুন ওই আল্লাহর যে মালিক আমাদেরকে জঙ্গিপনার বিরুদ্ধে কবুল করেছেন।
জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি, নাস্তিকদের সমর্থন, বাতিলের সমর্থন, মহিলা নেত্রীর সমর্থন, ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে ভোট চাওয়া। কথা বলছেন না কেন? ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, মূর্তি, প্রজেক্টর, সব কিছু থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, গাঁজা থেকে, হেরোইন থেকে, ইয়াবা থেকে, তারপরে মহিলা পুরুষ একাকার হয়ে এই মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাওলে, এই ধরনের সুর ভণ্ড পীর থেকে যাবতীয় সকল প্রকার নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামী শরীয়তের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত হালাল হারাম কমপ্লিট করে সেই পথে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীতে একজনই বাঘ ছিলেন, পৃথিবীর হিন্দুস্থানে তিনি বাস করেছেন, কিন্তু কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি। সেই মুজাদ্দিদে জামানের সৈনিক আমরা। আমাদের জান চলে যাবে, আমরা মস্কিব কিন্তু ভাঙবো না। বের যদি হয় কোনো কারো বিরুদ্ধে আমার নবীর পক্ষে, ইনশাআল্লাহ কেউ ওইটা মেনে নেওয়া ছাড়া আমাদের ঘরে ঢুকাতে পারবে না। জিহাদের মূল টার্গেটই দুইটা, হয় শহীদ নয়তো না মাঝখানে 300 বিঘা জমি দিয়েন, আমরা আপনার সাথে আছি। কথা মাঝখানে আমাদের MA পাশে সার্টিফিকেট দিন, আপনার সাথে আছি। আচ্ছা, যখন হেফাজতি ভাইরা প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছিল, তখন বোধহয় বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল না। কি কয় ও ছিল? তাহলে হঠাৎ করে ভাস্কর্য নাম উঠলো, বুঝতে পারতেছেন এরা ভাস্কর্যের বিরোধী নাকি এরা নিজে জাহির করার পক্ষে? সাধারণ মানুষকে ভাস্কর্যের নাম বুঝাচ্ছে। ভাস্কর্য তখনও ছিল, টাকার ভিতরে ছবি কখন ছিল? হঠাৎ দিছে না তখন থেকে ছিল? তাহলে আপনারা ভাস্কর্য, হঠাৎ করে ভাস্কর্যের বিরোধিতা। ভাস্কর্য তো হারাম। ভাস্কর্য যা, মুখস্থ রাখবেন এটা, ভাস্কর্য যা, মূর্তিও তা, ছবি, ভিডিও, টিভি, ভাস্কর্য মূর্তির চেয়েও জঘন্য। কারণ ভাস্কর্য যেই সরকার তৈরি করে, সেই সরকারের পতন হলে ওই ভাস্কর্য কুপিয়ে মানুষ শেষ করে। কিন্তু ছবি, ভিডিও, টিভি, মুন্সি মরে কবরত যায় দুবলা উঠে যাচ্ছে, কিন্তু ওর টিভি বগলের মধ্যে ঘুরে ঘুরে মানুষ মহব্বত করে দেখে। এটা সারাটা জীবন ওকে কষ্ট দিবে। এ মুন্সি বলল, আপনাদের খুব ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর বিরোধী নই, কিন্তু আপনাদের এই সমস্ত ভাস্কর্য তৈরি করার কারণে বঙ্গবন্ধুর কবরে কষ্ট হচ্ছে। তোমার আব্বারা যে ভিডিও করে গেল, এগুলা যে তোমরা বগলত কিনে ঘুরতেছ, তোমার আব্বার কষ্ট হচ্ছে না? ও এই ছেলে, কি তোর বাতাস গেছে, শুনলাম ফুস করে শব্দ হলো, অজু করে আয়। ছেলে হচ্ছে, হুজুর আপনার মাথার উপর কোনো পায়খানা ডিব্বা বসে আছে। কথা বলা দেখি, আমার মাথা পায়খানা আছে, ওটা ইসলামী পায়খানা, জায়েজ। তোর বাতাস এটা নাজায়েজ বাতাস, এটার জন্য অজু করা লাগবে। যার মাথায় পায়খানা, ওর উপর গোসল ফরজ, ওই অজু শেখাচ্ছে। এই বাতিল 72 কোম্পানি, তোমাদের দেখে বড় মায়া হয় আমার। তোমাদের এই সমস্ত সলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি বড় মায়া হয়। এখনই তোমরা ভাগাভাগির জায়গায় কতগুলো ভাগ হয়ে গেছে। কথা কনা দেখেন, এখনো কিছুই হয়নি, তার আগে ভাগাভাগি, ওই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, সব কটাই কিন্তু খারেজি। আরে কথা কন না কেন? কি আস্ফালন, লাফালাফি, ঝাপাঝাপি তখনও হয়েছিল। সেই সময় তারা যে কাজটি করেছিল, হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়েছিল মাথা টুপি। এটা আওয়ামী লীগ পুরাই নাই, নাস্তিকরা পুরাই নাই। নাস্তিক এবং আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ দরজার মানুষ কোরআন দেখলে ভয়ে পালিয়ে যায়, এটা আল্লাহর কালাম, গজব হবে। আর এরা কোরআন পড়ে অজু করে না, দিন রাত 24 ঘন্টা কোরআন হাতে নিয়ে থাকে আর কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরা অনায়াসে কোরআনে দিয়ে আগুন দিয়ে পোড়ালো। এই কোরআন পোড়ার ইতিহাস সারাটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ ভুলতে পারে, আল্লাহ তোমাদের ভুলবে না। তোমাদের কি করেছো তোমরা বলতে পারো এটা আমরা পুড়িনি, অন্যরা পুড়ছে। তোমাদের শয়তানি ভূমিকার কারণেই তো তারা পুড়ছে। কোরআন আল্লাহর কালাম, কোরআনের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় নিজের দল হাসিল করার জন্য। এর নাম সাম্প্রদায়িকতা। এর নাম কি?
দু একটা মাহফিল তাদের মিস হয়েছে, নাস্তিক কোনো এমপি মন্ত্রী মিস করে দিয়েছে, এর জন্য পাগল হয়ে গেছে, কোরআনে মাহফিল বাধা দিল। অর্থাৎ সারা বাংলাদেশে যারা হক কথা বলে, হক্কানি আলেম ওলিয়া উলিয়া, অর্থাৎ ডক্টর আশরাফ সিদ্দিকী বা এই ধরনের ফুরফুরা মাসলাকে যে কোনো হক্কানি ওলিয়া আলে মাহফিল করে, যারা সত্য বলে, ওদের মাহফিলে প্রয়োজনে 5 লাখ টাকা ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করতেছে এই খারেজির গোষ্ঠী। তোমরা অন্যের মাহফিল বন্ধ করলে সেখানে আঘাত লাগে না কারো, কিন্তু তোমাদের একটা মাহফিল বন্ধ করলে তোমাদের আঘাত লাগে। সাম্প্রদায়িকতা কাক কয়? আমার বড় আশ্চর্য। এর মানুষ দেখায়, সংখ্যাধিকতা দেখায়। দেখো কত লোক, আমার লাখ লাখ, এই লাখ লাখ বলতে এই যত লাখ তোমরা আছো, আমার ফুরফুরা সিলসিলার যদি পীরদেরকে বলি, আর ফুরফুরা সিলসিলার এক একটা পীরের মুরিদ যদি বাড়ায়, তা তোমাদের ওই পুরা গোষ্ঠীর উপর দিয়ে পার হয়ে যাবে। সোনাকান্দার পীর সাহেবের দরবার থেকে যদি একটা বের করা হয়, তোমাদের পুরা গোষ্ঠীর উপর পার হয়ে যাবে। সরসিনা দরবার থেকে যদি একটা দল বের করা হয়, তোমাদের পুরা গোষ্ঠী ছেড়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর মুরিদদেরকে আমি যে 50 লক্ষ মুরিদ দেই, তোমাদের স্থান পারিয়ে যাবে। তোমরা দেখাচ্ছ আমরা কি একটা হয়েছি, সরকারকেও ভয় দেখাও, হককেও ভয় দেখাও। মূল কথা হলো আমরা মাসলাকে বোঝাই জামান, মানে জামান আমাদেরকে জঙ্গিপনা শেখান নাই, আমাদেরকে দাওয়াত দেওয়া শেখাইছে না সরকার। ভাস্কর্য নিষিদ্ধ, সেটা শেখ মুজিবুর রহমানের হোক, সেটা জিয়াউর রহমানের হোক, সেটা খালেদা জিয়ার হোক, সেটা প্রধানমন্ত্রীর হোক, সারা পৃথিবীর জারি হোক, ভাস্কর্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি হারাম হারাম হারাম। বুখারী মুসলিম সহ 353টি হাদিসের কিতাব। দাওয়াত দাও আমাদের দায়িত্ব। মেনে নিলে আলহামদুলিল্লাহ বেঁচে যাবে, না মেনে নিলে আল্লাহ পাক আপনাদের ছাড়বেন না। আমি কে তোর পাছায় আগুন লাগে দেওয়ার? আমি কে? এরা কয় যে ভেঙ্গে ভালো হবে, 2 টাকা দিয়ে যেতে আমাদের করছে। আমি তো কে রে? মোনাফিকের বেটা মোনাফিক। কি কোষ? কয়েকদিন আগে করে ভেঙ্গে ভালো হবে, ঘর মটকাবেন, ফুস করে কয় যে আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। যুদ্ধ করতে চাস না তো মাস্তানি করিস কেন? তার মানে এরা দেখাতে চাচ্ছিল গত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলার জমিনে আহলে সুন্নাতুল জামাতের ওলিয়া উলিয়াদের পথের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দোস্তে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেছে, এইটা দেখে এরা চিন্তা করতেছে এদের ভিতরে শয়তান উস্কানি দিচ্ছে, ওরা নবীর পক্ষে ইয়া করলো। আমরা একটা যদি কিছু না করি তাহলে আমাদের যে লোক আছে মানুষ জানবে কেমনে? আমরা একটু সবাইকে ভয় দেখাতে চাই না? ওদের কথা মানুষ দেখুক, সরকার দেখুক। জঙ্গিপনা করলে পীরেরা যদি বের হয়, তোমাদের রাস্তা থাকবে না, ঘরে থাকার সাইজ হবে না। দারবাজার ইন্ডিয়ার, বাংলাদেশ পীরের দেশ। এ দেশ খারেজি ওহাবির উর্বর ক্ষেত্র নয়। এ দেশ আউলিয়ার দেশ। ভারত পাকিস্তান বাংলাদেশের শিকড় গেড়ে আছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তারপরে খান জাহান আলী, মাই সামার বলছিল রহমতুল্লাহ মাজমাইন আছেন বাংলার জমিন ধরে। সারা পৃথিবীতে ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি মাযহাবের আহলে সুন্নাতুল জামাতের সত্যিকার ওলিয়া উলিয়াদের মানুষ এত আছে। যদি বের হয় তোমাদের লুকানোর জায়গা থাকবে না। ভয় দেখাও মানুষকে। তোমরা ভয় দেখাতে চাও? হক্কানি ওলিদের পজিশন কি? আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা
ফাউজুল আযীম। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, জেনে নাও, এই দুনিয়াতে যারা মুমিন বলে নিজেকে প্রমাণ করতে পারবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা 3 সূরা, আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ বলে দিলেন, মুসলমান পুরুষেরা, মহিলারা, শোনো, যদি মুমিনের মতো মুমিন হও, আর মুমিনদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোমাদের বন্ধু হয়ে যাই। আল্লাহ যদি বন্ধু হয়ে যান, আল্লাহ যদি অভিভাবক হয়ে যান, আল্লাহ যদি পরিচালক হয়ে যান, আল্লাহ যদি ওই ব্যক্তির মালিক হয়ে যান, দুনিয়ার কোন বাহাদুর আছে রে ওই মানুষটির বিরুদ্ধে গালেব হতে পারবে? আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম, বন্ধু হয়ে গেলাম আমার ওলিদের কাছে। আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আমার মুমিনদের বন্ধু হয়ে যাই। কোন মুমিনের বন্ধু? যে মুমিন আমার আদেশ মেনেছে। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, 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 শুধু ঈমান আনে চুপ করে থাকলে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহর বন্ধু যদি হতে চাও, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও, হক্কানি ওলিদের সাথী হয়ে যাও। যেই মানুষগুলি ওলি হয়ে গেছে, যাদের জন্য সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর আমি 62, 63, 64 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, মুমিন যদি হতে চাও, ওলি আউলিয়া যদি হতে চাও, ওলিদের ভক্ত হয়ে যাও, ওলিদের সাথী হয়ে যাও। যেই ওলিরা গোটা জগৎময় কোনো বাতিল শক্তি শয়তানি করবে, তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না। ওদের একটাই কাজ হবে, আমার মালিকের পক্ষে কাজ করব। লা তুআতাল খালিকি লিমা, লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করতে গিয়া আমার আল্লাহ পাকের বিরোধিতা করতে পারবো না, নবীজির বিরোধিতা করতে পারবো না। এই চিন্তা চেতনায় যারা জীবন দিতে প্রস্তুত থাকবে, ওদের জীবন কে নিবে রে? আমি আল্লাহ যদি ওর জীবন নিতে চাই, ডাইরেক্ট জান্নাতে ঢুকায়া দেয়। আর যদি জীবন নিতে না চায়, সারা জগতের মানুষ এক জায়গায় হলে ওকে সম্মানই করতে জানবে, ওর পশম তুলতে পারবে না, কারণ আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। মুমিনের ভয় থাকবে কেন বলেন? সত্যিকারের মুমিন যারা, তাদের ভয় আলা হরফে তাম্বি, সাবধান। কে করছে? খুব দুর্বল না মহাশক্তিশালী? বাংলাদেশ সরকারের চাইতে একটু কম না তার চেয়ে বেশি? সারা পৃথিবীর সকল শক্তি যদি এক জায়গায় হয়ে যায়, আমার মালিক বলেন, ও মাহুম বিদর রিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। শরীফের সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 102, 12 নম্বর রুকু, প্রথম পারা, 2 নম্বর সূরা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার মালিক, আমি যদি তোমার বন্ধু হয়ে যাই, আমি যদি তোমার খালিক মালিক রব হিসেবে ধরা দিয়ে দেই, আমি যদি তোমার অভিভাবক হয়ে যাই, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, সারা দুনিয়ার সকল বাতিল, সকল ফেরাউন নমরুদ, সকল শাসক গোষ্ঠী, সকল প্রশাসন গোষ্ঠী সবাই যদি এক জায়গায় হয়ে যায়, আমার হুকুম ছাড়া তোমার পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না।
অসম পরিমাণ ক্ষতি কেউ করতে এর নাম ওলি। এর নাম কি? বাদ বাকি গুলা গলি। একবার আমেরিকার গলি তো ঢুকবে, একবার বিএনপির গলি তো ঢুকবে। পুরাতন আব্বা যখন মারা হচ্ছিল, আমেরিকা করতেছিল, হ্যাঁ, খালেদা জিয়ার সাথে একটু ইতিহাসটা টানে নিয়ে আসতেছে। এক সময় খালেদা জিয়া জামাতিদের সাথে সে ছবি করলো, এর বাপেরা একবার আন্দোলন করলো যে আমাদের ছবি যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সাথে না থাকে তাহলে আমরা আন্দোলন করব। বোঝেননি না? আমার কাছে আছে, সব রেকর্ড আছে, আমি সব রেকর্ড রাখি, শুধুমাত্র বাতিল কোম্পানির এই গজানো পাখাগুলি কেটে দেওয়ার জন্য। গজানো পাখাতে উঠবি আর মানুষকে ধোকা দিবি, আমি বাতাসও উঠতেছি না। তোর গজানো পাখা কে গজাইছে? ওই পোকার পাখা হয় মরিবার তরে। লুকে লুকে ওই পোকা যতদিন ঘরের মধ্যে লুকিয়ে চুপ করে বই কাটে, কি করে, কথা কম করে, বই কাটে, এটা কাটে সেটা কাটে, সব কাটে শেষ করে, কেউ দেখে না, হাই 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 কাটে শেষ করছে রে। তারপরে যখন ওর পাখা গজায় উড়বার যায়, ওই আলোর দিকে দৌড়ে, আলো কেন এখানে, আমি কত কাটা পাইনি, আলো করে আসে দেখ। যেই আলোর যায় পাখাগুলা জোরে জোরে পরে নিজেকে মরে থাকে, আর পিপিলিকা 6 পায়ে পিল পিল চলি, ওরা ধরে ধরে নিয়ে যায় গর্তের মধ্যে বন্দি করে। কথা কোনা দেখেন না? পিঁপড়ার কাছে দুর্বল, ওই পোকা মরিবার তরে তার পাখনা করে। হাই হাই, এই মালিকের পক্ষে এসো, মালিকের পক্ষে, নবীদের পক্ষে, আখেরি নবীর পক্ষে, আল্লাহ কুদরতওয়ালা মালিকের পক্ষে। যেই মানুষটি থাকবে সারা জগতের কোনো শক্তির সে ক্ষতিও করবে না, কোনো শক্তি তার ক্ষতি করতে গিয়ে চিন্তা করতে হবে এর কানেকশন কার সাথে। শুধুমাত্র বোতাল লাই এই ল্যাম্পো জেলে নাক খিযুক্ত জানেন না? না মনে নেই? মুরব্বীরা কর না, আমারও তো বয়সের লোক আছেন না, 40-এর উপর মানুষ আছেন না, 40, তারা তো বুঝেছেন গ্রামগঞ্জে কি হতো, ওই যে একটা কুপি না, এটা কি কয়, ল্যাম্প, বাতি জ্বলতো। আমি নিজেই তো পড়েছি, এই মাত্র 30 বছর আগের গল্প করতেছি, বেশি দূর তো না। কয় বছর আগে? 30 বছর আগে আমি নিজেই পড়েছি ল্যাম্পো। এই ল্যাম্পে এই পড়তেছি, পড়তে নাকের মধ্যে ধোঁয়া ফস করে ঢোকে, নাকের মধ্যে রগা, অনেক সময় দেখে একটু বাতাস আছে, ফুস করে নিভে যায়, আবার ম্যাচটা তার কাছে রাখা লাগে, আবার জ্বালান লাগবে। কথা বলছেন না কেন? এতই ঠুনকু, ফুস করে নিভে যায়, কারণ এর কানেকশনটা অতি ছোট একটা কুপির সাথে। এই কুপির মধ্যে কেরাসিন আছে না, ডিজেল আছে, এই কুপির সাথে কানেকশন, ফু দিলেই নিভে যায়। যখন কারেন্টের বাতি আসলো তখন যাই ফু দিবার যায় তার ঠোঁট পুড়ে লাল হয়ে যায়, কারণ এর কানেকশন কোথায়? কথা কোনো দেখেন না। এ মুসলমান, আকলমন্দার সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, বারবার বলা দরকার নেই। আপনার কানেকশন যদি মালিকের সাথে থাকে, আল্লাহ এবং নবীর পক্ষে আপনার কাজ হয় নিজের দলের স্বার্থে সাম্প্রদায়িকতা করে, নিজের দলকে খুশি করে অন্যের উপরে মিথ্যা চাপানোর জন্য যদি না হয়, সত্যিকারে নিজেকে জাহির করার জন্য যদি না হয়, দুনিয়ার কিছু মাল ছানা কামাই করার জন্য না হয়, একবার বিরোধী দলের সাথে ঐক্যজোট নামে সমস্ত দুনিয়ার মাল কামাই করে ধন্য হব। মাঝখানে দেখলাম দীর্ঘ 20 বছর ধরে আর কিছু পাচ্ছি না, এখন একটু হেফাজতি নামে লাফালাফি করুক, একটু আওয়ামী লীগ সরকার আমাদের পিছু লাগুক, কিছু মাল পাওয়া যাবে। কথা উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য নয়, উদ্দেশ্য নিজের ভোট পেট ভরার জন্য, দলের স্বার্থ হাসিল করার জন্য। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমি সারাদিন ধরে ওয়াজ করতে পারবো না বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করবো। আজকে যারা খুলবো কিতাব, আজকে যেহেতু সময় নাই, ছোট দিন, আজকে যারা বলতেছেন ভাস্কর্য মূর্তি এক আলাদা, কেউ বলতেছেন নাস্তিক, কি কথা কন না? মূর্তি আর ভাস্কর্য আলাদা নয়। যেই সময় ক্যামেরা ছিল না, মুখস্থ রাখেন, কি ছিল না? ক্যামেরা ছিল না, ডিজিটাল ভিডিও ছিল না, ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ছিল না।
যেই সময়ে এগুলি অত্যাধুনিক কোনো রিল সিস্টেম ছিল না, অথবা বর্তমানে বিভিন্নভাবে কেমিক্যাল দিয়ে যেটা বানানো হচ্ছে মেমোরি কার্ডের মধ্যে, ছোট্ট একটি নখের করার মতো একটা ছোট্ট অংশ, এর ভিতরে 1 নয় 2 নয় 32 জিবি পর্যন্ত ভালো ভিডিও বা খারাপ ভিডিও লুকে রাখা যায়। দেয়ার ব্যাটারি মুন্সিরা, যদি বলিস এগুলা কোনো গুনাহ না, তাহলে দুনিয়ার মানুষ উলঙ্গ ছবি দেখে বেঈমান হয়ে যাবে। তোরা কি বুঝাতে চাস মানুষকে? কয় ভিডিও ছবি না, হাফসুজ জিন, ছায়া আটকানো, ছবির ছায়া আটকানো। আচ্ছা ছায়াই বলেন তো, আমি এইদিকে আলো সূর্য, এদিকে আমার ছায়া পড়তেছে, ছায়া আলো না অন্ধকার? কথা কোন, ছায়াটা কি? তাহলে তোমরাই তো বলতেছো হাফসুজ জিন, ক্যামেরা ছবি ভিডিও, এটা হলো হাফসুজ জিন, ছবির ছায়া আটকানো। তো তোমরা তো নিজে দেখতে প্রমাণ করতে তোমরা অন্ধকার বাতি। ছায়া তো কোনোদিন আলো হয় না। আর কিয়ামত পর্যন্ত সূর্যের মতো এত তীক্ষ্ণ রশ্মি সমৃদ্ধ আলো এবং তাপের উৎস সূর্য, এই সূর্যেরও আলোতে যদি কারো ছায়া পড়ে, এর কোনো আকৃতি পাওয়া যায় না, এর কোনো চেহারা পাওয়া যায় না। আর তুমি যেটাকে ছায়া বানাচ্ছ, ওটা একবারে এরকম করলে পুরা ওই লোমকূপ পর্যন্ত দেখা যায়। কোন জায়গায় লোম আছে আর লোমের ছিদ্র কোন জায়গা আছে সব দেখা যায়। এটা ছবি না, ওই ক্যামেরা দিয়ে কোনো মতে একটা আর্ট করছে, ওটা ছবি আসুক আর না আসুক, উল্টে রাখলে পড়ে থাকে, ওটা হলো ছবি, ওটা হারাম এদের ভাষা। আরে কথা করছেন না কেন? এরা উত্তর দিল কি? কয়েকটা উত্তর দিয়েছে। 1 নম্বর মুখস্থ রাখেন, 1 নম্বর বলল তারা নিজের স্বার্থে। আজকে তারা ভাস্কর্যের বিরুদ্ধে যাচ্ছে। ভাস্কর্য অনেক আগে থেকে এরা রাখছে। আমি আগেই বলেছি, গণতন্ত্রের সরকাররা তারা তাদের নিজের নফসের গোলাম, তারা আল্লাহর গোলাম নয়। তারা যখন ইচ্ছা তখন আল্লাহ বিরোধী আইন করবে। কথা কি বোঝা গেছে? কিন্তু খেলাফত যখন আসবে, আল্লাহর দয়ায় সব কিছু মুলতপালিত হবে ইনশাআল্লাহ। বলেন, তার আগে শুধু মানুষের মন তৈরি করতে হবে। প্রত্যেকটা মানুষকে ভালো আর মন্দ, হালাল আর হারামের জ্ঞান ঢুকাতে হবে। এটা হারাম, এটা হালাল জানা থাক। দাজ্জাল আর ইমাম মাহদী যখন নাজিল হবে, এরা যেন হালাল হারাম তমিজ করে দাজ্জালকে লাথি মেরে ইমাম মাহদীর কাছে যোগ দিতে পারে। জঙ্গিপনার জন্য নয়, মুসলে যারা ভাঙবি এটা নয়। তাহলে পৃথিবীর যত ধর্মাবলম্বী আছে সবাই তো মূর্তি বানায়, ওদের মূর্তি ভাঙা যাবে কেন? আমার তো বলেছেন বইস্তু লিকাসদিল মাজামিরি ওয়াল আসনাম, আমি ছবি, মূর্তি, গান বাজনা ভেঙ্গে ধ্বংস করার জন্য আসছি। তাহলে ভাইরা তোমরা একটু যাও, একটু দেখো তো কোনো মূর্তি টুর্তি ভাঙবার যাওয়া যায় কিনা, তোমার ভার থাকে কিনা। আমার আল্লাহ এই জন্যই বলেছেন যে এখানে অবশ্যই ফিতনা হবে। এরা যদি বলে, আমার নবীজির ওই হাদিস, বুখারীর হাদিস, এই হাদিসকে ফলো করতে গিয়ে যদি এরা মূর্তি ভাঙতে যায়, এরা যেখানে সেখানে মার খাবে, জঙ্গিপনা হবে, সন্ত্রাসীপনা হবে, মানুষ খুন হবে। আমার মালিক বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওদের ধর্ম ওদের মানতে দাও, তোমাদের ধর্ম তোমরা মানো। দিন নিয়ে বাড়াবাড়ি করো না, তবে দাওয়াত দিয়ে দাও। কপাল যদি ভালো হয়, ওরা কলমা পড়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সত্যিকারে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপর আসবে, ওরা জান্নাতি হবে। আসবে না, ফেরাউন নমরুদের মতো ডুবে ডুবে মরবে, জাহান্নামে যাবে। তোমাকে মারার অধিকার দেওয়া হয় নাই, তোমাকে মারার অধিকার। ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনাটা নিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভাঙছিলেন, আর আমরা ছবি ভিডিও মূর্তি পকেটের মধ্যে রাখছি, কারণ আমার মূর্তি হলে জায়েজ, শুধু বঙ্গবন্ধুর মূর্তি হলে হারাম। কথা কোনো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পকেটে রাখছিলেন? ভিডিও রাখছিলেন? টিভি রাখছিলেন? প্রজেক্টর দিয়ে নিজের চেহারা পৌরাণিক দেখাইছেন? বাতিল 72 ফেরকার ওহাবি খারেজি মানুষকে কিভাবে মিথ্যা তথ্য ছড়ায়। এরা টাকার মধ্যে যখন ছবি দিল, বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে, টাকার মধ্যে যখন ছবি দিল, একটা মুন্সির মুখ দিয়ে কথা বের হয়েছিল? হয়নি। জিয়াউর রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবি, দুইজনের ছবি প্রথম ঢুকানো হলো প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার মাথার উপর। আরে কথা কয় না কেন? এরা কি কথা বলেছিল? কারণ এরা তখন জোট সরকার। আপনি যা করেন সেটা ঠিক, কারণ আমরা মাল খাচ্ছি।
আমরা দুনিয়াবিক মাল পাচ্ছি, ওগুলার দিকে তাকবার সময় নাই। কোথায় ছবি দিলেন আর কোথায় দিলেন না, ওলা হাদিস আমরা বগলের তলে লুকে রাখছি, কারণ এখন খাচ্ছি। হ্যাঁ, এখন এসে ফতোয়া দিচ্ছে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরে ছবি থাকে। তখন ফতোয়া গেছিল কোথায়? এই রাম ছাগলের জাত। ও তখন খাবার পাইছিল, এখন খাবার নাই, দেবে। অবশ্য সরকার এখন চিন্তা করতেছে কিছু খাবার টাবার দিয়ে, অলরেডি খাবার পেয়ে গেছে, মুখ নরম হয়ে গেছে। রাজনীতি কাকে বলে? রাজনীতির র তো তোমরা জানো না, খালি কেউ রাজনীতি। রাজনীতি মানে রাজার নীতি, রাজা যা করবে তাই। প্রজা কবে বীরবল মার্কা, জি স্যার। কি স্যার? বীরবল বেগুন খুব ভালো, জি স্যার। এত ভালো স্যার, এটা খাইলেই খালি মানুষের শক্তি বাড়ে, খাইলে শরীর তাজা হয়ে যায়, এর চেয়ে উত্তম সহ্য হয় না স্যার। যেই মাত্র বীরবলের কথায় মিস্টার আকবর পাইকারি খাইলো, পরের দিন পাতলা পায়খানা। বীরবলকে ডেকে বলতে, বীরবল ব্যাপারটা কি? তুমি বললে বেগুন এত ভালো, আমি খাইলাম পাতলা পায়খানা, আসলে ভালো না। জি স্যার, ঠিক কইছেন। একদিনের ভিতরে রদ হয়ে গেল। স্যার ঠিক আছে স্যার, কি কয় আপনি কইছেন, আসলেই বেগুন ভালো না, খুব ফালতু একটা সবজি, এটা খাইলেই মানুষের পাশ পাতলা পায়খানা হয়, খাইলে মানুষের চুলকানি হয়, খালকানি হয়। কথা করছেন না কেন? আকবর কয়, বীরবল কি বোঝাতে চাও তুমি? গতকালকে প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠলো, আজকে আবার তার দুর্নাম করতে করতে মুখ দিয়ে ফেনা উঠলো, ব্যাপারটা কি? কয় আমি তো বেগুনের চাকরি করি না, চাকরি তো করি আপনার। আপনি যা বলবেন সেটাই ঠিক। যেই মাত্র চাকরি চলে যাবে আমি কোমর বাঁধতে লাগবো। মিস্টার আকবর ঠিক নাই। আমার বাংলার টুপিওয়ালারা এইটাই করতেছে, খাবার দিলেই ঠিক। কথা বল, ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী তবারক খাওয়া কুকুরের পায়খানার মতো খারাপ, হারাম। মিলাদ কিয়াম পাখানা, মিলাদ কিয়াম বল পাখানা, পাখানা পায়খানাও কোয়া পারে না। কত বড় শিক্ষিত মূর্খ এরা। আবার মানে যারা প্যান্টুল পরা মন্ত্রী এমপি, তারা তো আরবি জানেই না, সবাই জানে। এরা আবার ওদের নাম দিয়ে ভেংসি করতেছে, দেখেন আমাদের নামটাই পড়া পায় না। কেন তুই তো ওদের সার্টিফিকেট দিলে তোর পায়খানা বার হয়ে যাবে। ডক্টরেট একটা সার্টিফিকেট যদি পড়তে চাস, খারেজি দেখ নতুন করে আবার শিক্ষা নিয়ে এমএ পর্যন্ত পড়া লাগবে, তারপর সার্টিফিকেট পড়া লাগবে। তুই খারেজির গোষ্ঠী, তুই কি বুঝিস? মাস্তানি দেখায়, আরবি পড়া পারে না। আরবি কয়জন পড়া পারে? তোমাদের মধ্যে এমন দাওরা পাশ মুন্সি আছে, আমি পড়বা লাগে দেবো, বুখারী করতে পারবে না। নিয়ে আয়, ধরে নিয়ে আয়, আমি দেখে দেবো। কত রকমের কি রস চলছে বাংলাদেশে। এরা মুখ দিয়ে প্রকাশ করে আলে হাদিস ভালো নয়, সালাফি আলে হাদিস খারাপ। কি রাফেদাইন করে? আরে রাফেদাইন করা আমাদের 4 মাযহাবের এক মাযহাবে আছে। আর কথা করছেন না কেন? শাফিঈরা রাফেদাইন করে, মাযহাব অস্বীকার করেন, রাফেদাইন করে। যদি আমিন কয়, এটা কয়, এগুলা বিরুদ্ধে মাসলা দেয় 1.5 নম্বর মুন্সি। কিন্তু ওরা কয় মিলাদ শিরক, তোরাও মিলাদ শিরক। আকীদার দিক থেকে দুটাই তো বেঈমান রে বেটা। ওরাও সেই ঈদে মিলাদুন নবী শিরক কয়, তোরাও শিরক কর। ওরাও নবীকে মাটি বলে কাফের, তোরাও কাফের। ওরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, ঈদে মিলাদুন দুশমনি করে, তোরাও তো সেই মার্কায়। তা আবার আকীদার দিক দিয়ে লুকে রাখছিস, আর উপরে রাফেদাইন আর 20 টাকার তারাবি দেখাস। তো দেখ মানুষ চিনে ফেলেছে তোরা ওয়াহাবি নম্বর 1। তোদের কে চিনে নাই? কে চিনে নাই তোদেরকে? একমাত্র মূর্খ এবং 2 নম্বর সলচাতুরিবাজ ধান্দাবাজ ছাড়া এদের কেউ ভক্ত হতে পারে না। যে মূর্খ, বোঝে না, নাই জ্ঞান। জি স্যার আপনি ভেড়া, বাসুর, আমি ভেড়া। বাসুর তো ঠ্যাং লম্বা, ভেড়ার উপর বাসুর পরা মানে আপনি ভালো আছেন স্যার, আপনি যা করবেন তাই স্যার, আপনি মুফতিও আছেন, আপনি মুফতি সম অমুক সাহেব। বাস কয়েকদিন জুতা নিয়ে মুফতির পিছে ঘুরছে, নায়েবে মুফতি। কথা কয় না, দেখেন। আবার মুফতির পিছে ঘুরতে গিয়ে একদিন হঠাৎ করে দেখি মুফতি লেগে ফেলছে। তারপরে আরেকদিন দেখি মুফতি আজম। ওরে বাবা, খারেজি মুফতি আজম কে ভাই করতে গিয়ে হলি? কয় আমি জুতা ধরতে ধরতে মুফতি আজম হয়ে গেছি। এই মুফতি এরা যায় ফতোয়া দেয়, মিলাদ চলবে না, মিলাদ শিরক। এই যে কয়েকদিন আগে যে মুন্সি যেটা কয়েকদিন আগেই বললো, ইয়া নবী স্যার মিলাদ পড়ুক, দরুদ শরীফ পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পালো কই? আমার তো মাথা ধরে না। ইয়া নবী সালামু আলাইকা বলাই তো শিরক। এখন এর আব্বা এই মাত্র বাপ আর বেটা। শোনেন, মুখস্থ রাখেন, এগুলি জানতে হবে, এগুলি বুঝতে হবে। বাপ আর বেটা কয়দিন কম বেশি? কথা করছেন না কেন? এই যে বাপ সাইকুল হাদিস আইজুল হক আর এর বেটা মামুনুল, এই হলো এখনকার এই ভেড়ার উপর বাছুর বনামানি। খারেজি হবেন গডফাদার হয়ে এখন মানুষ দেখাচ্ছে আমি একটা নেতা হচ্ছি। তুই কেমন নেতা হচ্ছিস? লুকাচ্ছিস কেন?
ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি এক ও অভিন্ন, কোনো পার্থক্য নেই। পার্থক্য করলে এবং জায়েজ বললে সে কাফের। হারাম করছো, ভুল করছো। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার যেটা করছে তারা জায়েজ মনে করছে না, তারা ভুল করছে। ভুল করে যদি মদ খায় সেটা হারাম হবে, বিসমিল্লাহ করে মদ খাইলে কাফের হবে। এখন তোমরা কোন পোস্টে আছো টুপি আলারা চিন্তা করো। আওয়ামী লীগ বিএনপি আজও সারা বাংলাদেশে সরকার, বিএনপিও পালন করেছে একসময়, আওয়ামী লীগও সরকারি চালাচ্ছে। দুই গ্রুপই প্রত্যেকটা কর্মকর্তার মাথার উপর দুই মহিলা পুরুষের ছবি দিয়ে দিল, কিন্তু মসজিদে ছবি ঢুকায় নাই। তার মানে বোঝা যায় তারাও ছবি ভিডিওকে হারাম মনে করে। যদি তারা মসজিদে ছবি ঢুকাইতো, খালেদা জিয়া এবং জিয়ার ছবি ঢুকতো, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রীর ছবি ঢুকতো, তাহলে আমরা বুঝতাম এরা ছবিকে জায়েজ মনে করেছে। কারণ মসজিদ আল্লাহর ঘর, সেখানে অপবিত্র জিনিস থাকতে পারে না, মসজিদে ঢোকায়নি। আর তোমরা একটা খুতবা দিচ্ছ খারেজির জাত, তার নাম দিছ কওমি টিভি। মসজিদের মধ্যে টিভি বানাইছো, মসজিদের মধ্যে ভিডিও বানাচ্ছ, মসজিদের মধ্যে ছবির জন্ম দিচ্ছ। মসজিদের ভিতরে তোমরা লাখ লাখ কোটি কোটি ছবিতে খেলা করছো। ভিডিও মানে কি? হাজার হাজার কোটি কোটি ছবিকে প্লেইং করা, মুভি করা, লাফানো, স্থির চিত্তকে অস্থির বানানো। কথা করছেন না কেন জোরে? তাহলে তোমরা বিসমিল্লাহ করে মদ খাচ্ছ, আর ওরা হারাম মনে করে মদ খাচ্ছে। পার্থক্য দুইজনের মধ্যে একটু ঘরের অন্ধকারে একটু নিজে জিজ্ঞাসা করো কোন পোস্টে তোমরা আছো। ভাস্কর্যের ব্যাপারে আমরা একমত। ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর এক জিনিস, কোনো পার্থক্য নেই। বরং জায়েজ মনে করলে কাফের, হারাম মনে করে করলে কাফের নয়, সে ফাসেক, গুনাহগার। তওবা করে একদিন আল্লাহর কাছে মাফ পাওয়ার শুরু আছে। নবী পালক এই যে দেখেন আব্বা, এই যে সাহেব আর মনে শমসুলক ফরিদপুরি দুইজন মিলে কিতাবটা লিখেছে। 38 পৃষ্ঠার ভিতর স্পষ্ট করে দিয়েছে, নিখিল সৃষ্টি অভিনন্দন জানাচ্ছে তাহাকে, সমস্ত প্রকৃতি বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। বাপ লিখে গেল কিতাবে কয়েকদিন আগে, আর বেটা করছে ইয়া নবী পালক কই। কিরে তুই তোর বাপ অস্বীকারী, কত নম্বর সন্তান একটু চিন্তা কর। তুই কিসের লিডার হবি? তুই কিসের জাতির লিডার হবি, ওলি আউলিয়া লিডার হবি? যে বাপকে স্বীকার করে সে নবীকে কেমন স্বীকার করবে? বাবা নবীকে নূর বলে গেল এই কিতাবে 3 পৃষ্ঠায়, নবী নূর নবী, আর বেটা করছে নবী মাটি। এরা আমাদের সুন্নিদেরকে দেখাতে চাচ্ছে যে আমরা কত লোক আছি, দেখেন যদি ধরি তাহলে কিন্তু শেষ। আমাদের এক পীরের মুরিদ যদি বার হয়, তোদের সব গোষ্ঠী শুদ্ধ ঘিরে ফেলবো আমরা ইনশাআল্লাহ। চিন্তা করিস না, ইমাম মাহদী নাজিল হওয়ার সময় আসতেছে। প্রথম আগে ধর্ম ব্যবসায়ীদের সাথে যুদ্ধ হবে, শয়তানের সাথে প্রথম যুদ্ধ। আর শয়তানদের যে পাকা যেটা, সেটা টুপিওয়ালা শয়তান, এরা নবীর দুশ্মনী করে, এরা সবচেয়ে বড় বেয়াদব। এখন ইমাম মাহদী আসসালাম জাহির হোক, আওয়ামী লীগ বিএনপি চুপ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী নাজিল হয়েছে, আমাদের রাজনীতি মেলা করছি বাবা, দরকার নাই, বায়াত হও। প্রশাসন, বিচার বিভাগ সবাই বায়াত হবে। আর ধর্মের লেভেলধারী বেঈমান টুপিওয়ালারা বায়াত অস্বীকারী যারা, এরা কবে কিসের বায়াত আবার? আমরা তো কোরআন হাদিস মানলেই যথেষ্ট। ইমাম মাহদী বলবে তুই কোরআন হাদিস মানলেই যথেষ্ট, আমার হাতে ঈসা আলাইহিস সালাম বায়াত হচ্ছে, তুই কি নবীর চেয়েও বড় নাকি? ডারবেদারি, ঈসা নবী আমার হাতে বায়াত হচ্ছে, আর তুই বায়াতের বিরোধী? তুই কয় নম্বর মুনশি রে? সারা জীবন মানুষকে বেঈমান বানাইছিস, যা দাজ্জালের পক্ষে চলে যা, তোর সাথে প্রথম যুদ্ধ হবে আমার। এই বাতিল 72 ফেরকার 2 নম্বর মুনশি, যারা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, ভারত পাকিস্তান বাংলাদেশ ইসলাম নিয়ে যে পীরেরা, এরা এখন শায়েক সাজছে। কয় শায়েক, শায়েক মাদানি ওরফে পাদানি। এরে তুই মাদানি হোস কেমনে? তুই মদিনার দুশ্মন। যতগুলি শায়েক বের হয়েছে আব্দুর রাজ্জাক, যতগুলি শায়েক বের হয়েছে আখতারুজ্জামান নবীকে তালাক দানকারী বেঈমান, যতগুলি শায়েক বের হয়েছে মুজাফফর বেঈমান, যতগুলি শায়েক বের হয়েছে মদি মাদানি কাদানি ওরফে পাদানি, সমস্ত শায়েকরা শোনো, শায়েকরা শোনো, যতগুলি শায়েক বের হয়েছে তোমরা নজদির ইসলাম মানতেছ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যেটা এখন রিয়াদ, এখন কি? তোরা তো তোদের নামে দিতে পারতিস অমুক শায়েক রিয়াজি, তোরা মাদানি লাগালি কেন?
তোর তো মদিনা পছন্দ করিস না, মদিনার নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, খুঁজে পাওয়া যাবে না, এগুলা তোদের আকীদা। নাউজুবিল্লাহ বলেন। মদিনা তো তোরা পছন্দ করিস না, হজের ব্যাপারে ফতোয়া দেশ, হজের সময় মদিনায় যেতে হবে কেন? নবী নিজেই মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, আপনি আবার মদিনায় যাচ্ছেন কেন? মদিনায় যেতে হবে, নবী প্রেম মহব্বত হলো ঈমান, বুখারীর হাদিস। মদিনাতে যেতে হবে ঈমান রক্ষার জন্য। ঈমান থাকলে হজ কবুল হবে, ঈমান না থাকলে কাফের হজ নাই। এই জন্য হজ ফরজ আইন পালন করার জন্য মক্কায় যেতে হবে। আর নবী প্রেম ঈমান, খুলে দেখ বুখারী হাদিস, দেড় বেতারি মুন্সি 7 নম্বর পৃষ্ঠা। বাবের নামই বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান। নবীজির মহব্বতের নাম ঈমান। মহব্বত যদি নবীর থাকে তাহলে মদিনায় যেতে হবে। মদিনায় যাওয়া ঈমান, মক্কায় যাওয়া হজ। জীবনে একবার ফরজ, ঈমান মৃত্যু পর্যন্ত ফরজ। সুবহানাল্লাহ বলেন। তোরা মদিনা পছন্দ করিস না, মানুষকে ফতোয়া দে শায়েকের গোষ্ঠী, জাত বাতিল 72 ফেরকার নজদির গোষ্ঠী। তোরা ফতোয়া দেশ যে মদিনায় যাওয়া যাবে না, আবার নামের আগে মদিনা, আমার পিছিয়ে লাগাস মদিনা। তোদের তো লজ্জা নেই রে, লজ্জা শরমহীন, বেলজ্জা, বেহায়া। তোরা কি করে মদিনা লাগাস? মাদানি হতে পারে আখের রাসূল আওলাদ। কথা কয় না কেন জোরে? মাদানি কারা হবে? আওলাদের রাসূল যারা মদিনায় যারা জন্ম নিয়েছে, মদিনায় যারা বাস করে, মদিনাকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, তারা মাদানি লিখবে, তুই না। একটা শায়েখের নামে কোনো রিয়াজি আছে, মক্কি আছে, সবাই মাদানি লাগাইছে, মানুষকে ধোকা দিচ্ছে, কয় আমরা মদিনা খুব ভালো দেখি। কত ধান্দাবাজি চিন্তা করে। নামের আগে মুহাম্মদ লেখা, আহমদ লেখা, এগুলি নাকি বেদাত, শিরক। তাদের ভাষায় এগুলি লাগানো যাবে না, বেদাত, শিরক। কিন্তু শায়েখ, ডক্টর, মুফতি আজম, মাদানি, মক্কি, আজহারি, বিচিত্র, এগুলি লেখা যাবে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউই এগুলি কোনোদিন তাদের নামে লেখেননি। তাদের ভাষায় নবী সাহাবীদের সময় ছিলেন, তাই বেদাত। অথচ এটা তাদের স্বার্থ, যার কারণে এগুলি সব চলবে। কিন্তু যেটি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থ, হুজুর বলেছেন আমার যার নামের আগে মুহাম্মদ আহমদ থাকলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হবে, অথচ এরা সেটা মানলো না। আসল কথা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মদিনা কোনোটিই তাদের কাছে ভালোবাসার জিনিস নয়, বরং এরা দলের স্বার্থে ইসলামের বাতিল ব্যাখ্যা করে, মিথ্যা ব্যাখ্যা করে, তারা দলের স্বার্থে আমাদের মদিনার নাম ভেঙ্গে, মাদানী নাম ভেঙ্গে, অমুক শায়েখ, এই বিভিন্ন নাম ভেঙ্গে তারা মানুষকে ধোকা দিয়ে বেঈমান বানানোর অপচেষ্টা করে যাচ্ছে। এবং কাফের মুশরিক ইহুদি নাসারাদের অসংখ্য অর্থ তারা তাদের হাতিয়ে নিচ্ছে। মন খারাপ হচ্ছে আপনার? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না? বাপও অস্বীকার করে, বাপও অস্বীকার করে। তাই বাপও কি চিনে না, ওই নবী কেমনে তুমি? ওই হক্কানি ওলি কি চিনবে? আরে কি করে আর যে নিজেকে সত্যের পক্ষে অসত্যের বিরুদ্ধে নিজেকে তুলে ধরবে? একটা বুলেট বোমার ভয় দেখালে ভয়ে লুকে থাকে, কবে আমি তো যুদ্ধ করবা চাইনি। তুই যুদ্ধ করবা চাসনি, মাঠের নামলি কেন? তোদের অস্তিত্বই, তোদেরকে বাংলার কেউ চেনে না। তোদের অস্তিত্বই হচ্ছে টিভি, তোদের অস্তিত্বই হচ্ছে ভিডিও, অস্তিত্বই হচ্ছে ফেসবুক আর ইউটিউব। এই যে তোদের লাইক, এটা দিয়ে তোদের লাইক। আর ওই যে ছবি তো ভিডিও এই জন্য জায়েজ, কারণ ভিডিওতে কেউ সম্মান করে না, ভালোবাসে। ভিডিও চলমান চলে, তো এই ভিডিওর নিচে লাইক লেখে। লাইক মানে কি? অপছন্দ। কথা বলা যায়। তাহলে যত মানুষ এতে লাইক দিচ্ছে, এটা ভালোবেসে লাইক দিচ্ছে না রাগ করে লাইক দিচ্ছে? এটা কি বুঝায়? 1.5 নম্বর মুন্সি রাম ছাগলের জাত। ভিডিওকে লাইক দিচ্ছে, অমুক মুন্সি তোমাকে লাইক করলাম। আর ভিডিও মানে ছবি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবিকে একত্রিত করে লাইভ দিচ্ছে, অস্থির চিত্র। হারাম। এটা তুমি মনে যাবে আজকের আওয়ামী লীগ সরকার ভাস্কর্য লাগাচ্ছে জিত করে, যদিও জিত করা হারাম, এবং তারা যদি লাগায় এটাকে জায়েজ মনে করে ঈমান হারা হবে। আর যদি এটাকে নাজায়েজ মনে করে জিত করে সেটাও তারা গুনাহগার হবে। একদিন আলাদা তওবা করে বেঁচে যেতে পারে, কিন্তু ভাস্কর্য, মূর্তি কোনো পার্থক্য নেই, এক অভিন্ন। আজকের আওয়ামী লীগ সরকার যখন ভাস্কর্য বানাচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন ইমাম মাহাদি আসলাম জাহির হলেও হতে পারে, বা তার আগেও হতে পারে, তারা যখন পতন ঘটবে, এমনি এমনি সমস্ত মূর্তিগুলিকে ভেঙ্গে চুরমার করে দিল। কথা করছেন না কেন? জোরে ভেঙ্গে গেল। কিন্তু আজকের তোমরা মুন্সি, ওহাবি, খারেজি জাত যারা যেগুলা ভিডিও আজকে দিচ্ছ,
আজকে জামাত ইসলামের যে মুন্সিরা মারা গেছে, এদের ভিডিওগুলো আজকে তারা বগলের তলে নিয়ে দেখতেছে না, সারা জীবন দেখবে। সাম্প্রদায়িকতা, নিজের সম্প্রদায়কে পছন্দ করা, এই মহব্বত করে দেখবে নাকি রাগ করে দেখবে? তাহলে ভিডিও বলে মহব্বত করা যায় না, ভিডিও বলে সম্মান করা যায় না। সম্মান করলে সেটা না জায়েজ, সম্মান না করলেই জায়েজ। ওরে বাবা, চোর বাটপার, কি বলতে চাও তোমরা? কাকে কি বুঝাও? মন খারাপ নাকি আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আজকে আপনাদের দর্থকহীন কণ্ঠে বলে দিতে চাই, ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর সম্পূর্ণরূপে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে এক ও অভিন্ন। জায়েজ বলার অধিকার নাই, সে মুসলমান থাকবে না। জায়েজ বলার অধিকার নাই, মুসলমান থাকবে না। নাজায়েজ মনে করলে কবিরা গুনাহগার হবে। কিন্তু যদি এটাকে বলে যে চলবে, সে নবীর উপরে মাস্তানিকারী মিস্টার ইবলিস। এক অভিন্ন, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেই, এগুলি বলার সময় আমার হয় না, তবে আপনাদেরকে একটু বলি। এই কিতাবটার নাম দেখেন, বিষয়ভিত্তিক ফয়জুল কালাম, বিষয়ভিত্তিক হাদিসের কিতাব। লিখেছেন কে জানেন? লিখেছেন আজকের বাংলাদেশের যারা আজকে চেঁচাচ্ছে ভিডিওর নামে, টিভির নামে, কওমি টিভি লাগাইছে, চরমনাই টিভি লাগাইছে, অমুক টিভি লাগাইছে, আব্বাসি টিভি লাগাইছে। এই যে টিভি আলারা, এদেরই আব্বা নাম মুফতি ফয়জুল্লাহ। এই যে আপনার আমি বলে দিচ্ছি, এটা কে লিখছে, কারা প্রকাশ করেছে? আল ইসহাক প্রকাশনী, অর্থাৎ চরমনাইয়ের ইসহাকের প্রকাশনা। কথা করছেন না কেন জোরে? তাহলে এর মধ্যে কওমি আছে, চরমনাই আছে, তবলিগ আছে, সব আছে এর মধ্যে। কথা কি বুঝতে পেরেছেন? তাবলিগি কুতুবখানা থেকে এটা বের হয়েছে। এই কিতাবটির মধ্যে তার লিখেছে, প্রসঙ্গত উল্লেখ্য যে ফয়জুল কালামের ফয়েজ এতদিন পেয়ে আসছিলেন এই দেশের কওমি মাদ্রাসার সিলেবাসের ছাত্রছাত্রীগণ। তাহলে কওমি ঠিক আছে তো? লিখেছে কে? কওমি সিলেবাসের মুরব্বী, অর্থাৎ এদের সবার মুরব্বী আব্বা, তিনি লিখেছেন। করোনা সফিউল্লাহ এটা দিয়েছেন। আবার লিখেছে কওমি নেসাবের ছাত্র শিক্ষকের জন্য কিতাবখানা উপহার দেওয়া হলো ফালাহুদ্দিন, তাদেরই জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা। আবার দিয়েছে এখানে যে সম্পাদনায় কাজে আমাকে অপরিসীম সাহায্য করেছেন অগ্রজ প্রতিম বন্ধু মাওলানা মুফতি আব্দুল সালাম ফাজিলে দারুল উলুম দেওবন্দ। তাহলে দেওবন্দ এখানে এক হয়ে গেছে। দেওবন্দ পুস্তক প্রকাশের এই অনাবিল শিরোনকালে তাকে বড্ড মনে পড়ে যে তিনি এই সুন্দর কিতাবটি উপহার দিয়েছেন। এভাবে করে তারা এটাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন যে কিতাবটা অত্যন্ত সহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটাকে স্বীকৃতি দিয়েছে কওমি, অর্থাৎ কওমিদের নেসাব, চরমনাই স্বীকৃতি দিয়েছে, তবলিগ স্বীকৃতি দিয়েছে, এবং এটাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান কওমি নামের হেফাজতি চরমনাই। বুঝতে পেরেছেন আপনারা? চরমনাইয়ের হেফাজত দুটা মিলে কি এক হতে চাচ্ছে, যে আমরা এক হয়ে যাব আর সরকারকে ভয় দেখাবো। সরকার ভয় যদি পায়, অবশ্যই আরেক জালেমকে ভয় পাবে। আরে কথা করছেন না কেন জোরে? জুলুম যারা করে তারা কি জালেম? জুলুম করবে না, তার কোনো ভয় নেই। আমি কারো ওপর জুলুম করব না, অন্যায় করব না, আমার ভয় নেই, আমার মালিক আমাকে সাহায্য করবেন। যদি জুলুম করি তাহলে বুঝবো যে আমাকে মালিক সাহায্য করবে না, এখন মানুষের দিকে আগান লাগবে। কথা করছেন না কেন জোরে? প্রশ্ন হচ্ছে সরকারকে তারা ভয় দেখাচ্ছে বা সরকার তাদের ভয় দেখাচ্ছে, এতে সমস্যা নেই। এই কিতাবটা দিয়ে আমি আপনাদের প্রমাণ করি, একই কিতাব। এই কিতাবটা পুরাতন, এটা এখনকার নতুন। এর মধ্যে এই যে কথাগুলি লিখলাম, যত কথা লেখছে একটাও এর মধ্যে রাখেনি, সব বাতিল করে দিছে। এর ডাইরেক্ট শুধুমাত্র মুফতি ফয়জুল্লাহ লেখে, সে কোথায় কি করে, কওমি না খারেজি, তবলিগি না চরমনাই, কিচ্ছু লেখেনি। মানে এখন এরা এই হুজুরকে বাদ দিতে চাচ্ছে যে আমাদের উনি ছিলেন না। আরে কথা করছেন না? এরা বাপকে অস্বীকার করবে দলের স্বার্থে। লিখে রাখলো, দেন লিখে রাখলো, দেখেন কি লিখছে, ভালো করে শোনেন। ফয়জুল কালাম 463 পৃষ্ঠায় শুরু হয়েছে হাদিস, মুখস্থ রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের? আন-নাহয়ু আন তাসবিরিল হায়াওয়ানি ওয়াল ওয়াহিদু আলাইহি, জীবজন্তুর ছবি তোলার প্রতি নিষেধাজ্ঞা। ছবি, মূর্তি নয় কিন্তু, ভালো করে শোনেন। কষ্ট হচ্ছে নাকি আপনার? তাসবির মানে ছবি, তাসবির মানে কি? আর ছবির বহুরূপী অস্থির ছবি হচ্ছে ভিডিও। কথা কি বোঝা গেছে? ও এর উপর চরম হুঁশিয়ারি, এটা তার বাবের নাম। আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। এটা আমি কিন্তু আপনাদের বুখারী খুলে দেখাইছি, দেখাইনি? আমি আজকে তাদের কিতাব খুলে দেখাচ্ছি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফের বাবু কিতাবুত তাসাবির, হাদিস শরীফ বাবু কিতাবুত তাসাবির, বলেন না তাসাবির, ছবির অধ্যায়। কিসের অধ্যায়?
ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর, এটা সব মিলে কি ছবি, ছবির অধ্যায়। এই অধ্যায়ে আপনি বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস। পরবর্তী নুসখায় মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 200 পৃষ্ঠা এসেছে এই হাদিস। মেশকাত শরীফের 385 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম, খুললেই পাবেন। কি লিখেছেন দেখেন, অর্থটা বলে দিই আপনাদেরকে। সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না যেই ঘরে কোনো দৃশ্যমান ছবি মূর্তি থাকে অথবা কুকুর থাকে। সুবহানাল্লাহ বলে কথা কি বোঝেন না? বোঝেন না? কিতাব দেখেন। এই কথার উত্তর দিতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন, আড়ালে রাখা অথবা ঢেকে রাখা ফটো রাখার ব্যাপারে যদিও কিছু শিথিলতা রয়েছে, তবে হারাম। শিথিলতা আছে কিছু, আড়ালে লুকে রাখলে, লুকে রাখছি দেখা যাচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু প্রকাশ্যে ফটো দেখেন, একবার স্পষ্ট ফটো ছবি রাখা সম্পূর্ণ কবিরা গুনাহ, এর প্রতি কঠোর শাস্তির কথা এসেছে। প্রকাশ্যে ফটো ঝুলিয়ে রাখা, ফ্রেমে বেঁধে সাজিয়ে রাখা স্পষ্ট হারাম। আর ভিডিও মেমোরির মধ্যে লুকিয়ে রাখা, এটা ঝুলে রাখা নয়। হ্যাঁ, কথা দেখেন, চাই তা ছোট সাইজের ফটো হোক, তাই তা বড় সাইজের ফটো হোক, ছোট বাচ্চার হোক, বড় মানুষের হোক, প্রাণীর ছবি, ভিডিও, টিভি হলেই সম্পূর্ণরূপে হারাম। এটা তারাই পড়তে ফতোয়া দিচ্ছে। অনুরূপভাবে তা কাপড়ে আঁকা থাকুক বা টাকা পয়সায় মুদ্রিত হোক, মুখস্থ রাখেন কথাটা, কাপড়ে আঁকা থাকুক বা টাকা পয়সায়। টাকায় যখন আওয়ামী লীগ বিএনপি ছবি দিল, তখন এই মুন্সিরা গিয়েছিল কোথায়? টাকা পকেটের মধ্যে রাখেন, ওটা যে ভালো দামি জিনিস। 1000 টাকার নোট ছবি থাকলে কি হবে? আরে কথা কন্যা ধরে, সমস্যা নেই, ফেলে তো দেওয়া যাবে না। আমরা বলছি যেটা লুকে থাকে এটা শিথিল আছে, এই যে ও বলছে শিথিল আছে, কিন্তু প্রশ্ন হলো হারাম। প্রশ্ন কি? আরে কথা কন্যা কি? কিন্তু এই হারামের বিরুদ্ধে মুন্সিরা কোনোদিন ফোঁসে নাই, কোনো এদের উৎপাত দেখা যায় না যে প্রত্যেকটা পুরুষ মহিলার পকেটে পকেটে টাকার প্রতি ছবি থাকবে। আর সরকার বলতে পারতো, কারণ এরা জানে আমরা নিজেরাই ছবি ভিডিওর মধ্যে গড়াগড়ি করি। যদি বলতে যায় তাহলে সরকার ধরবে, মুন্সি তোর ছবি কেন, তোর ভিডিও কেন? কিন্তু ভাস্কর্য তো মুন্সিরা বানায়নি এখনো, যার কারণে ভাস্কর্যের বিরুদ্ধে বললে অবশ্য সমস্যা নাই, কারণ আমরা তো বানাইনি। কিন্তু একদিন এই মুন্সিরাও যখন ভাস্কর্য বানাবে তখন বলবে যে এটা যায়। এর কথা এটার নাম সাম্প্রদায়িকতা। এর নাম কি বলেন? সাম্প্রদায়িকতা। নিজের সম্প্রদায়কে খুশি করতে গিয়ে, নিজেকে বলিষ্ঠ প্রতিবাদ করতে গেলে আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেন। নাউযুবিল্লাহ বলেন। দেখুন আমি হাদিসটা পড়ে দেই, দেব না? রাগ করছেন মনে হয়? আরে সময় থাক না, 1 ঘন্টা সময় দিয়ে আল্লাহর জন্য দেন, 100 বছর নফল নামাজ সওয়াব। একটা মাসলা আসবেন, 1000 রাকাত নফল নামাজ এসে উত্তম বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দিয়ে আমি আপনাদের শিক্ষা দিয়েছি, পড়ে দিয়েছি। নবী কোন দেশের ঘড়ি ফলো করেন নাই। শুরু হয় নামাজের ওয়াক্ত তখন থেকে আসর আজান পর্যন্ত নামাজের টাইম থাকবে, যখনই পড়বেন আদায় হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে। এখানে কোনো সমস্যা আছে? কাজে ভয়ের কোনো কারণ নাই, শুধু বোঝেন। দেখুন আমি হাদিসগুলো পড়ে দেব। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال أشد الناس عذابا يوم القيامة الذين يضاهون بخلق الله সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। বুখারী দ্বিতীয় খণ্ড এরাও দিয়েছে 880 পৃষ্ঠা, যা আমি বলে থাকি। মুসলিম শরীফ প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, তারপরে অন্যান্য পরবর্তী নুসখাতে আসছে 201 পৃষ্ঠা। মিশকাত প্রথম খণ্ড, মিশকাত আরবি ভলিউম 385 পৃষ্ঠা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব ভোগ করবে ওই সব লোক যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা করবে, আকৃতি বানাবে। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। সূরাতুল হাসর 28 পারা শেষের আয়াত শরীফে আসেন, আমার আল্লাহ বুঝায় দিলেন আমি আল্লাহ খলিক। কে বল না? কেউ যদি কয় আমি খলিক, ঈমান থাকবে? আল্লাহ কি? হু আল্লাহুল খালিকু, সৃষ্টিকারী। বারিউ, প্রথম সৃষ্টিকারী। বারিউ মানে কি?
প্রথম সৃষ্টিকারী, আসবাবপত্র সৃষ্টিকারী, যত কিছু গাছপালা তরুলতা, আর খলিকুন এই শব্দটা আসে প্রাণী জগতের জন্য। যাই হয়ে গেলে অনেক ব্যাখ্যা। খলিক মানে তিনি সৃষ্টিকর্তা। কেউ যদি কয় আমি খলিক, সে কি হবে? কথা কনে দেখেন। দ্বিতীয় নম্বর, বাড়িউ, সমস্ত জগতের চিজ আসবাব সৃষ্টিকারী কে? আল্লাহ। পানিকে সৃষ্টি করেছে আপনি? আচ্ছা, বাড়িউল মুসাউবির, আকৃতি দানকারী। এখন খালিক হলে যদি কাফের হয়, আরে কথা কোনে, বাড়ি হলেও যদি কাফের হয়, বলতে হবে আব্দুল বাড়ি, বলতে হবে আব্দুল খালিক, নাকি? এখন মুসাউবির শব্দটা নিজেই কি কোন আপনারা? মুসাউবির, খালিকুল বারিউল মুসাউবির, খলিক আল্লাহ, বাড়ির আল্লাহ, মুসাউবির আল্লাহ। মুসাউবির মানে আকৃতি দানকারী, মুসাউবির মানে চেহারা দানকারী। চেহারা কি ভাস্কর্যেরই থাকে, ভিডিওর চেহারা থাকে না। কথা কম না, কি হলো? চেহারা দানকারী, এটা স্পষ্ট হাদিসের ভাষা। চেহারা, চেহারা দানকারী, আকৃতি দানকারী। মুসাউবির, সাওবারা, ইউ সাউবিরু তসবিরান, মুসাউবির, মুসাউবির। আল্লাহ পাকের কোরআন স্পষ্ট করে দিয়েছে মুসাউবির মানে যিনি আকৃতি দানকারী। এখন আপনি ভাস্কর্যের বিরুদ্ধে বললেন। 2 নম্বর, টুপিওয়ালা খারেজি মুন্সিরা। ভাস্কর্য চেহারা দেওয়া, ছবি পুরাটা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ভিডিও চেহারা শুধু নয়, চেহারার লোমকূপও দেখা যায়। কিরকম মেকআপ করেছ, টুলটুলা করো না পুলপুলা করছো, টান এই জরানে মালিশ করে করে টান করছো, কথা কন্যা দেয়। টিভিতে যে মুন্সিরা আসে, এরা মেকআপ ছাড়া আসে না, কথা কন্যা জোরে। এ মুসলমান, তোমার চেহারা শুধু নয়, তোমার হাত পা চক্ষু কান নাসিকা, কোথায় লোমকূপ, কোথায় লোম, কোথায় কিরকম জড়ানো, কোথায় কিরকম টাইট, সব দেখা যাচ্ছে ভিডিও ছবিতে। এটা জায়েজ, কিন্তু ভাস্কর্য জায়েজ নাই। কি কোন কথা বলে আমার? ভাস্কর্য মূর্তি সেই সময় ক্যামেরা ছিল না, সেই জন্য তখন ভাস্কর্য বানানো হতো। যখন কাগজপত্র ছিল না, তখন কি বানাতো? পাথরের উপর ভাস্কর্য, গাছের মধ্যে ভাস্কর্য। আরে বাবা কথা কন না কেন জোরে? কাগজ যখন আসলো, তখন অঙ্কন শুরু হলো। বলে কি আসলো? অঙ্কন শুরু হলো, যেটাকে চিত্র বলা হয়। কি বাবা? চিত্র। কি বলেন না? চিত্র, চলচ্চিত্র, স্থির চিত্র, ওটাও চিত্র। এরা কই ওই চিত্র না জায়েজ, এই চিত্র জায়েজ। কারণ এটা আমরা মুন্সিরা পায়খানার মধ্যে ঘোরাঘুরি করতেছে, এই পায়খানা কি করে নাজায়েজ হয়? আমরা করছি, এটা কি করে নাজায়েজ হয়? যার ওই সময়ের পায়খানা নাজায়েজ, কারণ আমরা করিনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এ মুসলমানের বাচ্চা, আমি আওয়ামী লীগ নই, বিএনপি নই, আমি খারেজি ওয়াহাবি বাতিল ফেরকা নই, আমি কোন সুন্নি জামাতের টিভি আলা মুন্সির পক্ষেও নই। হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে। হারাম হলে গুনাহ হতে পারে, আপনি জায়েজ মনে করবেন না, ঈমান থাকবে। আর জায়েজ মনে করলে বুখারী এবং মুসলিম এবং কোরআনের বাণী অস্বীকারী পাকা মুসলমান টুপিওয়ালা হবে। মুসলমান বাবাজিরা, একটু বোঝার চেষ্টা করে। মুসাউবির আকৃতি দানকারী, তাহলে এরা আকৃতি নিজের দিচ্ছে, বাড়ির ভিডিও বানায় সুন্দর করে। কেমনে ভিডিও করা লাগে, কি সুন্দর লাইট দেয়, ফোকাস মারে, এর কথা কোন না কেন? এই যে আমাদের তো রেডিও হচ্ছে, কোনো ভিডিওর দরকার আছে? রেডিও সারা পৃথিবী যদি চলতে পারে, ও 22 নম্বর 18 নম্বর মুন্সিরা, যারা তোমরা ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করছো, তোমরা ছবির বিরুদ্ধে আন্দোলন করো, ছবি ভিডিও টিভি বাদ দাও, নিজেরা সব বাদ দাও। আওয়ামী লীগ সরকার কেন, পৃথিবীর কোনো শক্তি পারবে না সারা বাংলার সকল মুসলমান পুরুষ মহিলাদের ছবি ভিডিও বিরোধী সত্য কথাটা বোঝে। ছবি হারাম, ভিডিও হারাম, টিভি হারাম, প্রজেক্টর হারাম, ভাস্কর্য হারাম, মূর্তি হারাম, হোক পূজা করা হোক না পূজা করা হোক। এই মুন্সিরার ফতোয়া দিয়েছে পূজা করার জন্য হলে হারাম হবে, পূজা করার জন্য না হলে হারাম হবে না। নাউযুবিল্লাহ। এখন ভাস্কর্য তো আওয়ামী লীগরা বা বিএনপিরা পূজা করে না, এটার বিরুদ্ধে কেন লাফালাফি করছিস? মুসলমান কোনো শর্ত নাই, মূর্তি ভাস্কর্য টিভি ভিডিও জারি হোক, টুপিওয়ালা হোক আর নাস্তিকের হোক, সব কয়টা হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। বুঝে আসে?
কোনো প্রকার ক্লাসিফিকেশন থাকবে না। মালিকের পক্ষে বলবো, ক্লিয়ার কথা বলতে হবে, বাংলার মুসলমান যদি জানতো ছবি ভিডিও টিভি প্রজেক্টর হারাম, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ওই সমস্ত মূর্তি বানান তো দূরের কথা, রেডিও চালু রাখতো, ভিডিও চালু করতো, ভয় পাইতো। না জানি 95% মুসলমানের দেশে কখন বোধহয় মুসলমানরা কয়েকলা হারাম কেন করছেন, তাহলে তো আমার চাকরি থাকবে না, আমার কেউ ভোট দেবে না, আমি নেতা হতে পারবো না। নেতৃত্বের সড়ক বাঁচাতে গিয়ে হলেও সিংহভাগ মুসলমানকে খুশি করতে হলেও গণতন্ত্রের সরকাররাও ছবি বাদ দিত, আপনার বাড়ি ঘর থেকে ছবি বাদ দিত, আপনার কর্মকর্তার মাথা থেকে ছবি বাদ দিতে বাধ্য হতো, টাকার উপর থেকে। ছবি তো দূরের করতে পারছে না, ওরা কখনো ভাস্কর্য বানানোর চিন্তাও মাথায় নিয়ে আসতে পারত না। আজকের পৃথিবীতে ভাস্কর্য বানানোর ক্ষেত্রে বাতিল 72 ফেরকার জালিম মুন্সিরাই দায়ী, কারণ এরা ছবির বিরুদ্ধে বলে না, এরা টিভির বিরুদ্ধে বলে না, এরা ভিডিওর বিরুদ্ধে বলে না, এরা প্রজেক্টরের বিরুদ্ধে বলে না। ঘোলা চেহারা ভাস্কর্য না যায়, আর ওর ছবি ওর লুমকুপ দেখা যাচ্ছে, জরা আর অজরা দেখা যাচ্ছে, সেটা জায়েজ। এই মুন্সিরা কি করে সত্য কথা বলবে, কি করে নিজের জান দেবে? এরা জান দিতে পারবে না। বুলেটের গল্প শুনলে কে থাকে বলবে আমি তো যুদ্ধ করতে চাই না। আল্লাহর জন্য করো। আমার কাছে কেউ আসুক তো দেখি, আমেরিকার লোক আসুক, কি মানে ভাষা দিয়ে দিয়েছেন ভাই, আমি তো আপনার চাকরি করি না, আমার মালিকের চাকরি করি। আমার মুখ দিয়ে সত্যই বের হবে আপনি কারো আব্বা হন, ফেরাউনের চেয়ে বড় আপনি না, নমরুদের চেয়ে বড় আপনি না। আল্লাহ বুঝাইছেন কোন হক শক্তির বিরুদ্ধে যখন বাতিল শক্তি চলে যাবে, ওই হক শক্তির শক্তি আমি আল্লাহমুখী থাকে। নমরুদ আর ফেরাউনকে তারা মানে নাই, মুসা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আর ফেরাউনকে মারেন নাই, আমি আল্লাহ পানিতে চুবায় মেরেছি, আমি আল্লাহ ল্যাংড়া মুসা দিয়ে ওদের জাহান্নামে পাঠাইছি। ওলি আউলিয়ার পথ ধরুন, আল্লাহ ওয়ালা হন, পৃথিবীর কোন শক্তি আপনাকে ভয় দেখাতে পারবে না। সত্য বলতে হবে। সাম্প্রদায়িক প্রীতি কেন? আমি করি বলে জায়েজ, আর আমি না করলে না জায়েজ, এটা কেন? আমি কেন? আমার আব্বা 14 গোষ্ঠী যদি হারাম করে, ওটা হারামই থাকবে। আমরা ভুলের ভিতরে আছি, কিন্তু মালিক সঠিক। মদ জুয়া কিয়ামত পর্যন্ত নবী হারাম করেছে, হারামই থাকবে, এটা কেউ জায়েজ করতে পারবে না। ভুল করছে মানুষ। যদি ইসলামী মদ কয় কাফের হবে, কথা বলছে না কেন? যদি কয় বিসমিল্লাহ মদ খাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহ কয় তুই আমার নাম দিয়ে খাচ্ছিস, আমি হারাম করছি, তুই তো খুব ভালোবাসিস আমার, তোর ঈমান নাই, তুই জাহান্নামে চলে যা। কথা কি বুঝতে পেরেছেন? এমনি মদ খাচ্ছে, হাই রে ভাই ভুল করছি ভাই, মদ খেয়ে জীবন শেষ করছি, আল্লাহ কয় আয় তুই আয়, তোকে আমি ডাকতেছি, আমার কোলে আয়, আমি রহমতের করে তুলে নিলাম, তোর গুনাহ মাফ করলাম। মুসলমান গুনাহ হবে, কোন গুনার পক্ষে আমি নই, কারণ আমরা কোনো গুনাহ করি না ইনশাআল্লাহ, কিন্তু গুনাহ যারা করছে এটা আলাদা জিনিস, ক্ষমা পাওয়ার সুযোগ আছে। নবীর দুশ্মনী করে যারা বেঈমানি করছে, এটা ক্ষমা পাওয়ার সুযোগ, এর কোনো আমল থাকবে না। বাবাজি মন খারাপ হচ্ছে আপনার, শেষ করে দেব আরেকটু বলে দিই বাবা হাদিসটা। তাহলে মুসাউবির কোরআনের বাণী, হাদিসে বুখারী সহ 353টি হাদিস। আকৃতি দানকারী, আকৃতি যারা ভিডিও বানাচ্ছে এটা আকৃতি দেয় না, ওটা মুন্সির আকৃতি, ওটা বিড়ালের আকৃতি দিয়ে পাঠায়। হ্যাঁ না কি দেয়, মানে গাছপালা না, যে মুন্সি ওয়াজ করে তার আকৃতি। তা আমার নবী বললেন আকৃতি দানকারীরা জাহান্নামে থাকবে, এরা কখনো জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমি বলে দিচ্ছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতে তাদের বলা হবে যে তোমরা যে আকৃতি বানালে, নিজের চেহারা লাফালে, তো তোমরা তো নিজে আকৃতি দানকারী হয়েছো। তা আল্লাহ পাক বলবেন তা তুমি এগুলির মধ্যে জান দাও। আল্লাহ তা তো পারি না, কই আমি মুসাউবির, আমি আকৃতি দানকারী, যেটা আকৃতি দিয়েছি তিরা জান দিয়ে দিছি, তুমি তো আল্লাহ সাজবার চাইছিলে, এই জন্য আকৃতি দিছো। আর মানুষের কোথাও জায়েজ আছে নিজের দল হারি করার জন্য, কোটি কোটি টাকা পাওয়ার জন্য, তা তুমি তো আমার জন্য করনি, মানুষ পাওয়ার জন্য করছো। তুমি যে করলে মুসাউবির, তুমি যে আকৃতি দিলে, এই আকৃতি দেওয়ার উপর ভিত্তি করে আমি আল্লাহ পাক বলবেন যে আমি আল্লাহ তোকে ঘোষণা দিচ্ছি যে তুই আল্লাহ হতে চাইছিলি, পারিস না, এখন জান দে। কই পারবো না, যতদিন জান দিতে পারবি না তুই জাহান্নামে থাকবি। জান দিতেও পারবে না, ওরা কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কাফেরের মতোই জাহান্নামে থাকবে। কথা বুঝে আসে না? না আসো এখানে এই বর্তমান ছবি ভিডিও টিভিওয়ালা ভাইরা যারা আজকে ভাস্কর্যের বিরুদ্ধে করছে, ওটা ঠিক বেঠিক, আমরা ঠিক,
এই ভাইদের আব্বা কি বলতেছে দেখেন, 464 পৃষ্ঠা কি বলতেছেন দেখেন, সতর্কবাণী, এটা তার ব্যাখ্যা। আমি হাদিস বললাম ব্যাখ্যা। যদি কেহ ছবি তোলা বা জীবের চিত্র, এক কথায় চিত্র মানেই অঙ্কন চিত্র, চলচ্চিত্র, স্থির চিত্র, চিত্র কথা কি বোঝা যায়? চিত্রকে দেখেন, ডাইরেক্ট কথা, জীবের চিত্র অঙ্কনকে জায়েজ মনে করে তা করে, জায়েজ মনে করে তা করে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। ফতোয়া ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, আজকের এই খারেজি ওহাবি টিভি আলা, কওমি টিভি, সরমনা টিভি, তাবলিগি টিভি, ওহাবি টিভি, তাওহীদ টিভি, যাবতীয় জঙ্গি সন্ত্রাসীদের আব্বার কথা। এ ফতোয়া আমার নয়, তিনি ফতোয়া দিয়েছেন কাফের হবে। এখন আপনারা কি ঘরের মধ্যে বসে থাকে একটু জিজ্ঞাসা করেন, আমার আব্বার ফতোয়া মোতাবেক আমি কি আছি? আশরাফ সিদ্দিকী বললে তো মেজাজ খারাপ, আশরাফ সিদ্দিকীকে কাফের কয়। এই যে আপনার আব্বা যে কাফের কই রাখছে, এটা না জায়েজ নয়, বাপ কইছে তাই, কিন্তু আমি কইলেই না জায়েজ। আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি বলি না, কই ভাই আল্লাহর রসুলের হাদিস অস্বীকারী, কোরআন অস্বীকারী পাকা পাকা মুসলমান, কি কোন আপনারা? অস্বীকারী মানেই তো কাফের, বোঝেন না, দেখেন না। বাংলা অস্বীকারী, আরবিতে কি কাফের, আরবি বাংলা কি অস্বীকারী। আমি কই কোরআন হাদিস অস্বীকারী পাকা মুসলমান, আর আমরা স্বীকারী পাকা ভণ্ড। এরা নিজে সুক্রিয়া করার জন্য বলে এটা। আরে রাজশাহীতে আমাদের, এই যে রাজশাহীবাসী আসছেন, রাজশাহীতে মাহফিল প্রশাসন পারমিশন দিয়ে দিছে, এমপি পারমিশন দিছে। এই বাতিল 72 কোম্পানি, এই খারেজি ওহাবির জাত, এরা মানে ওষুধ নিয়ে গেছে, এই যে কি কয়, হ্যাঁ বিষের বোতল নিয়ে গেছে, যা এমপি সাহেব ওসি সাহেবের কাছে করছে, আপনি যদি ওনার মাহফিল বন্ধ না করেন তা আপনার সামনে আমরা বিষ খাই মরে যাবো। কি বাহাদুর রে, কি পাকা হুজুর। এরা বলে দেশের দায়িত্ব নিবে। শিয়ালের কাছে যদি বকরি আদি দেওয়া হয়, প্রতিদিন একটা খাবে আর কয় ভাই আমি ভালো আছি, তোরা ভালো থাক। আস্তাগফিরুল্লাহ, টুপি আলা। أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বাবাজিরা আপনারা খুলবেন 24 নম্বর সূরা 25 নম্বর। কষ্ট হচ্ছে নাকি বাবা? সূরাতুল আলিফ লাম মিম সাজদা না, এটা হামিম সাজদা। কি বলেন না কি? সূরাতুল হামিম সাজদা, আয়াত শরীফ নম্বর মুখস্থ রাখেন, আয়াত শরীফ নম্বর 26। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, এই দুনিয়াতে কোরআনের মাহফিল শুনতে যারা বাধা দেবে, লা ক্বালাল্লাযিনা আমানু নয়, ক্বালাল্লাযিনা কথা বলেন, ক্বালাল্লাযিনা কাফারু, কাফেররা বলতো, কাফেরদের কাজ হবে কিয়ামত পর্যন্ত, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না, শুনতে দিও না, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যে কোরআনের নামে 2 নম্বরই করতেছ, 2 নম্বরের উপর যদি বিজয় লাভ করতে চাও, বিজয় লাভ করতে চাইলে সত্য কথা শোনার দেওয়া যাবে না। ও উজি সাহেব বিষ খায়া মরবো, কারণ ক্বালাল্লাযিনা কাফারু। আত্মহত্যা করে মরলে কি হবে? আমি তো কাফের, কাফের আত্মহত্যা করলে কি আর কথা কয় না। ইমান তো ওই 88 সালের বন্যায় ভাটির দিকে চলে গেছে। যদি উজানের দিকে যেত তাহলে ঘুরতে ঘুরতে একবার আসতো, ভাটির দিকে চলে, বঙ্গোপসাগর দিয়ে চলে যাবে আটলান্টিক মহাসাগর, তো ফিরবে না আর। আমার নবীজির বুখারীর হাদিস, এরা কোরআন পড়বে দিন রাত 24 ঘন্টা, কিন্তু কোরআনের বাণী এদের গলা পর্যন্ত থাকবে, এখান থেকে কলবে যাবে না, তারা মানবে না। দিন রাত 24 ঘন্টা কোরআন নিয়ে থাকবে, হাদিস নিয়ে থাকবে, যেন কোরআন ওদের জন্য, হাদিস ওদের জন্য, ওরা কোরআন হাদিসের জন্য মসজিদ নিয়ে পড়ে থাকবে। আল্লাহর হাবিব বললেন, কিন্তু কল্পন তো যাবে না। এদেরকে যদি সত্য কথা বোঝানো হয়, কোনো দিন তারা মানবে না, তাদের বাতিল কথাগুলোই প্রচার করবে, গুলে খাওয়ালেও মানবে না। বাবা আমি আপনাদের বলছি, কি বলবো, সময় পাই না, হয় না, আমি কথা বলে শান্তি পাই না। অনেকগুলো হাদিস এখনো রয়েছে, একটু বলে দিই, কষ্ট হচ্ছে বাবা, একটু শোনেন আমার কথাগুলি বাবাজি।
নিজের বানানো গল্প করতে চাই না। একটি দিন যদি বলেন আমাকে সারা জগৎ চ্যালেঞ্জ রইল, একটা কথা আমাকে বোঝাবেন, এটা আশরাফ সিদ্দিকীর কথা, আশরাফ সিদ্দিকীর বাপের কথা, আশরাফ সিদ্দিকীর দাদার কথা। একটি দিন আমাকে দেখাবেন, আমি তওবা করে আপনার মুরিদ হব। আমার সব কথাগুলি কিসের কথা? কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা। বাবাজি আমার, এরপরে আসুন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مرفوعا سمعت رسول الله من مرفوع حديث مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم مرفوعا يقول আসাদুন্নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি কাফের মুশরিকের মতো আযাব গজবে পড়বে তারা, যারা ছবি মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর বা ভাস্কর্য মূর্তি নিয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 385 পৃষ্ঠা, এটাও বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারীফ, তাফসীরুল বারী, মুজাদ্দিদুল হক, সুনাদ দারিমি, দারে কুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদে আবু হানিফা, এরপরে ইবনু খুজাইমা সহিহ হাদিসের কিতাব, এরপরে আপনি পাবেন মুজিমুল ওয়াসিদ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে পাবেন আদাবুল মুফরাদ ইমাম বুখারী, এরপরে পাবেন আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সবচাইতে বিখ্যাত হানাফি মাযহাবের হাদিস কোটেশন গ্রন্থ তহাবি শরীফ। যত হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি সেটিং হয়েছে মুসনাদ আবু হানিফা এবং তহাবি শরীফে। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তা, এইগুলি হচ্ছে শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ইমামরা লিখেছেন। এই জন্য হানাফি মাযহাবের সহিহ হাদিসগুলি আসে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরেও আমরা সিয়াসাত্তার 6টি হাদিসকে প্রাধান্য দিচ্ছি, কারণ বাতিল 72 ফিরকায় 6টার কথা বেশি বলে। কথা কেন? কিন্তু আমরা বলি 72 ফিরকা শোনো, শুধু 6টি নয়, এর সাথে আরো 44টি হাদিসের কিতাব আছে সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথাগুলি আমি আপনাদেরকে বললাম বাবাজি, মুখস্থ রাখেন। এবার আমি আপনাদের খিদমতে আরজ করি, এটা হলো মারফু হাদিস। মন খারাপ হচ্ছে? আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আযাব হবে চিত্রকার যারা, চিত্রের সাথে সম্পৃক্ত যারা, ছবি প্রস্তুতকারী যারা, ছবি প্রস্তুতকারী, ফবি, কথা কোন ভাস্কর্যের নামই নাই, সেটাই না জায়েজ, 100% না জায়েজ। কি কথা করছেন নাকি? কিন্তু ছবির কথা আছে, সেটা হলো জায়েজ। আব্বা লেখছে ছবি আর চিত্র, এটা জায়েজ, কিন্তু আব্বার এখানে ভাস্কর্যের কথা নেই, তা ওটা না জায়েজ। আমাদের ভাষা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যেটাই মূর্তি হবে, ছবি হবে, পূজা করা হোক আর না হোক, ভাস্কর্য হোক আর চিত্র হোক, হারাম হারাম হারাম। কোরআন হাদিসের বাইরে কাউকে খুশি করা যাবে না বাবাজি। আমি আপনাদের খেদমতে আরজ করব, ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি ছবি মূর্তি হয় তবে তা কুফর হবে। সুবহানাল্লাহ কর। আর কুফরের কারণেই যে সবচেয়ে বেশি আযাব হবে তা বলাই বাহুল্য। সুতরাং ফটো তোলাই যে আসছে, ফটো তোলা, এই ফটো তোলা কি ছবি না? না দেখেন, এর ডাইরেক্ট আব্বার কথা। ফটো তোলা, চিত্র অঙ্কন করা, নিজের হোক অন্যের হোক, এরা জাহান্নামী। ইন্না আসাদ্দান্নাসি আযাবান, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবগ্রস্ত হবে জাহান্নামের ভিতরে এই মানুষগুলি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যে আমল করলে জাহান্নামের সবচাইতে বড় আযাব হয়, ওই আমল কি করে জায়েজ হয় রে ডের ব্যাটারি মুন্সিরা? একটিবার ঘরের অন্ধকারে চিন্তা করবি, ভাবনা করবি, ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকীকে ভণ্ড বলতেছিস না, কোরআন হাদিসের সত্য কথা তোরা অস্বীকারী হয়ে গেছিস, দুশ্মনকারী হয়ে গেছিস। বাংলার সরকারের বিরোধী হলে বিদ্রোহী হয়, দেশদ্রোহী হয়। আল্লাহর কোরআনের বিরোধী হলে সে আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, মুখস্থ কিন্তু বলেছি এর আগে, আপনাদেরকে তো ওদের কিতাব দেখে দেখছি। سمعت এটাও মারফু হাদিস। سمعت رسول الله, মারফু মানে বুঝুন তো, ডাইরেক্ট নবী বলেছেন, সাহাবী শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? قال سمعت, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাওবিন ফিন্নার। আমি হাদিস বলছি এটা। কুল্লু মানে সব, মুসাউবিন মানে আকৃতি দানকারী, প্রকৃতি দানকারী, চিত্রকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, চিত্রকারী, ভাস্কর্যকারী। কথা বল না কেন? কুল্লুর ভিতরে
বাংলাদেশ সরকার বাদ নাই, কুল্লুর ভিতরে বিরোধী দল বাদ নাই, কুল্লুর ভিতরে প্রশাসন বাদ নাই, কুল্লুর ভিতরে বিচার বিভাগ বাদ নাই, কুল্লুর ভিতরে ডক্টর আশরাফ সিদ্দিকী বাদ, 14 গোষ্ঠী বাদ নাই, কুল্লুর ভিতরে শুধু চরমনাই টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু কওমি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধু হেফাজতি টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র আব্বাসী টিভি বাদ আছে, কুল্লুর ভিতরে শুধুমাত্র ইসলামী টিভি বাদ আছে, পিস টিভি বাদ আছে, তৌহিদ মানে জঙ্গি সন্ত্রাসীদের টিভি বাদ আছে, কুল্লু মানে সব যদি হয় দুনিয়ার বেঈমান মুন্সিরা। এই কুল্লুর ভিতরে সবাই রয়ে গেছে মুসাউবি মানে আকৃতি দানকারী, ছবিকারী, ভিডিওকারী, টিভিকারী, প্রজেক্টরকারী, ভাস্কর্যকারী, মূর্তিকারী। আর কথা কম না কেন? জাহান্নামে যাবে নবীজির সহি হাদিসের কথা। কোথায় যাবে? তাহলে এরা খালি বাদ আছে, তাই না? মাশাআল্লাহ, দেখ এরা বাদ থাক, আমরা বাদ নাই বাবা। ভুল হলে তওবা করব। ভাই আমি টিভি করছি, ভাই আমি হঠাৎ করে লুকে থাকে ছবি দেখছি, ভাই হতে পারে, আপনার সাধারণ মানুষ, সাধারণ ভুল করবে বলে তো সত্য জানবে, এরপরে সে ভিতরে কিউরিয়াসিটি জাগবে, সে মানবার চেষ্টা করবে, আল্লাহকে তওবা করবে। আল্লাহ কয় তোর জীবনে গুনাহ মাফ করলাম, গুনার জায়গায় নেকিতে পরিবর্তন করলাম। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই মালিকের বাণী। মন খারাপ হচ্ছে আপনার? আরে পারবো না বাবা, পারবো না দলিল দিতে, সময় তো আমার শেষ হয়ে গেল। কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, বুঝতে পেরেছেন আপনারা? কুল্লু শব্দটা কমপ্লিট বলা হয়েছে, কাউকে বাদ দেওয়া হয় নাই। তাহলে এরা যদি বলে আমি টিভির মধ্যে বলতেছি ভাস্কর্য চলবে না, এটা কোন খেলা? ও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুন্সি পায়খানার ডিব্বার মধ্যে বসে বলতেছি আপনি তাড়াতাড়ি ওযু করেন। কখন না কি হলো? পায়খানায় বসে থাকে ওযু করেন বলে একটা প্রধানমন্ত্রী এখন বলতেছে তুই তো দেখতেইছি পায়খানাতে ডুব দিয়ে আসিস, তো গোসল ফরজ, চুপে যা, ঘাড় মটকাবো। কই না, আমি তো যুদ্ধ করবার চাইনি। পারবেন না বাবা, পারবেন না। কোনো দিন বাতিল ফেরকা সত্য বলতে পারবে না, যা হবে শুধু আস্ফালন। কথা কন না কেন দূরে? যা হবে শুধু মানুষ দেখানো, যা হবে শুধু নিজেকে জাহির করার জন্য, যা হবে শুধু বাহবা পাওয়ার জন্য, যা হবে শুধু দলের স্বার্থ হাসিল করার জন্য, যা হবে দুনিয়া কামাইয়ের জন্য। এই জন্য মুসলিম শরীফের সহি হাদিস আছে, কিয়ামতের দিন এক শ্রেণী আলেমকে ডাকাবে, এই তোকে যে আমি এত এলেম দিলাম, এত কিছু করলি, কি ব্যাপার, তুই কি করলি আমাদের? আল্লাহ কোটি কোটি মানুষকে আপনার পথে ডাকছি, আল্লাহ কোটি কোটি মানুষকে, মনে হয় আল্লাহ কিছু জানেই না। ওখানেও আল্লাহ থাকবে জায়গায়, কোটি কোটি মানুষকে। আল্লাহকে তাই নাকি আমার জন্যই করছিস না? বলে জি আল্লাহ আপনার জন্যই তো করছি। তাই? তাহলে আমার নবী নিষিদ্ধ করলো যে লোক দেখানো আমল শিরক, তুই কি আমার টিভি দেখালি, কাক দেখালি? কই আল্লাহ মানুষকে দেখাইছি। কে রে তুই না কোরআন পড়েছিস বলে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা অলসতা করে অথবা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওরা দুনিয়াতে আযাব গজব পাবে, আখিরাতে জাহান্নামে যাবে। এটা বোধহয় তোর কোরআনে ছিল না, তাই না? আরে কথা করছেন না কেন? আল্লাহ ভুল করছি, আল্লাহ এই ভুল করছিস, তা তো ওই সময় কোয়ার কথা ছিল, এখন তো লাভ নাই। কোটি কোটি মানুষকে তুই জাহান্নামী বানাইছিস, বেঈমান বানাইছিস, অদেক নিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহর কসম, হারামকে জায়েজকারী মুন্সি হোক, মৌলবী হোক, পীর সাহেব আর শায়েখ হোক, আর ডক্টর আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী হোক, হারামকে জায়েজকারী বাঁচবে না, কাফের হয়ে মরবে, জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর তাদের যারা ভক্ত হবে, তাদের যারা লাইকার হবে, তাদের যারা ভিউয়ার হবে, তাদের যারা তুষামত করবে, খোসামত করবে, তাদের পক্ষে টিভি চ্যানেল খুলে ওকালতি করতে যায় কিছু মুন্সি, এই যে জামাতি খারেজ মুন্সি, কয় মামুনুল হক খুব ভালো কথা করছে। তুই কি জানিস রে এর ব্যাপারে? কে কি করছে? তুই তো ইসলামই জানিস না, ইসলামের তুই কিছুই বুঝিস নাই। ইসলাম কাকে বলে? হালাল হারাম উল্টা পাল্টাকারী কখনো ভালো মুসলমান নয়। কেন বুঝতে পারিস না? যার পক্ষে ওকালতি করতেছিস, নবীর বুখারী হাদিস ভুলে গেছিস? আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে, যার লাইকার হবে, যার ভিউয়ার হবে, যাকে মহব্বত করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তার সাথে তার হাসর হবে, তার সাথে তার জান্নাত অথবা জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? তুমি দেখে শুনে মানুষকে বেঈমানি বানাচ্ছ, আশ্চর্য। হয়রান পেরেশান হই, আমি চিন্তা করে পারি না কি করে। তাই তো বলি যে মানুষগুলি কিভাবে বাতিলের দিকে দৌড়াচ্ছে আর ভাবতেছে আমরা হক পথে আছি। আরে হক আর বাতিল কাকে বলে বুঝলেন না? হ্যাঁ, কি আস্ফালং মুন্সি সাহেব বলতেছে
কওমি মাদ্রাসা ছিলেন না, রাতের অন্ধকার আছে দেখবেন। আরে রাতের অন্ধকার কি যাবে, ফেসবুক তো তুই সারাদিন নিয়ে আসিস, দেখিসনি প্রতিদিন খালি কওমি মাদ্রাসার এক একটা মুন্সি, কেউ 28টা, কেউ 40টা, কেউ 150টা বলাৎকার বলাৎকার, এগুলা তোদের চোখে পড়ে না? না, এক নাস্তিক হয়তো কোনো এমপি বা মন্ত্রী কেউ হয়তো লুচ্চামি করেছে, ওই ওই মুখে লিয়ে আছে লুচ্চা। তোরা তো আন্তর্জাতিক লাওয়াতাতকারী, প্রতিদিন ফেসবুকে আসতেছে, প্রতিদিন আসতেছে, প্রত্যেকটা কওমি মাদ্রাসার, বেশিরভাগ কওমি মাদ্রাসায়, অধিকাংশ জায়গায় যারা মহিলা মাদ্রাসা করছে তারা তো কি করতেছে আল্লাহ ভালো জানে। মেয়েগুলা তো সরমালা বলে না, তা অনেক অনেক পাইছি, আমাদের কাছে সবই আছে, লেগে দেখো। তোমাদেরকে আমি বেঈমান কাফের যদি প্রমাণ করতে না পারি, লেগে দেখো। কতগুলি নিবা তোমরা, কতগুলি মহিলা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, আমাকে দিনের পর দিন সে ছাত্রী হিসেবে সব আমার সাথে উৎপাত কামছে, নাউজুবিল্লাহ। এটা না হয় গেল মহিলার সাথে, আল্লাহ পাক তাকে মাফ করুন, সঙ্গে সার হওয়ার কথা, বউ থাকার পরেও যদি অন্যের সাথে কিছু করে, এটা তো পাথর মেরে শেষ করে দেওয়ার কথা, বেঁচে থাকার অধিকার নেই। কথা করছেন না কেন জোরে? কি করেছিস ভালো করে নিজে জিজ্ঞাসা কর। এরপরে প্রতিদিন আসতেছে ফেসবুকে, প্রায় আসতেছে ফেসবুকে এবং ইন্টারন্যাশনাল পত্রিকায়। কোন জিনিসগুলি ফেসবুকে আসে? যখন চোর করে চুরি করতে করতে 1000 বার হয়ে গেছে, আল্লাহ কয় তোকে আর ছাড়া যাবে না রে। কথা কথা কেন? তোকে আর ছাড়া যাবে না। লাখ লাখ ঘটনা ঘটতেছে, তার মধ্যে একটা ঘটনা ফেসবুক বা ইউটিউবে অথবা পত্রিকা আসে। কথা করছেন না কেন? লাখ লাখ ঘটনা ঘটতেছে প্রতিদিন। সেদিন এক ছেলে আমাদের কাছে সেটা আছে, আমরা দেখেছি, এগুলি দরকার আছে বাতিল ফেরকাকে দেখানোর জন্য। এটা বাতিল ফেরকাকে, এদের মাস্তানি, এদের এই যে কি ওই প্রকার পাখা কেটে দেওয়ার জন্য আছে না বাবা? তোমাদের কাছে আছে না? সবার কাছে আছে। সাংবাদিক গেল, ছেলে জিজ্ঞাসা করছে ছেলেদেরকে কি খাওয়ায় জানেন? ঔষধ খাওয়ায়। খাওয়াই দিয়ে কইছে যে আমাদের প্রায় 80 জন ছেলেকে এই হুজুরেরা প্রতিদিন লাওয়াতাত করেছে। সেই লূত আলাইহিস সালামের অভিশপ্ত জাতির সেই কাজগুলো এরা করতেছে। আর মাস্তানি করে দেখাচ্ছ 1.5 নম্বর মুন্সি টিভির পর্দায় যে দেখবেন রাতের অন্ধকারে যা দেখেন। আরে রাতের অন্ধকারে তোরা কি করিস তা তো আমরা বুঝি, দিনেই তো দেখা যাচ্ছে সব। যারা বলুন লাওয়াতাতকারী, আন্তর্জাতিক জেনাকারী তোমরা, আর সাধারণ মানুষকে লুচ্চা কও। তোমরা তো নিজেরাই কি নিজে জিজ্ঞাসা করো রাতের অন্ধকারে। বাহাদুর মুন্সি, নিজের বাহাদুর সাজাচ্ছেন আপনারা। পৃথিবীর কোন ইতিহাসে, আমি এক কথায় বলতে চাই, আমার আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কদরিয়া, তেস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিয়া, সানাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, সমস্ত আউলিয়ার মানুষ আমরা কিন্তু এক আছি। গুনাহ করলে যারা করছে এর জন্য সে দায় বহন করবে, কিন্তু আমরা এক আকীদার দিক থেকে। নড়াচড়া করিস না, বাইরে বাংলাদেশে থাকা অধিকার থাকবে না, পালে যাওয়া লাগবে, বাড়িস না বেটা। তোমরা রাজনীতি করতেছো, একদিকে নাস্তিকরা রাজনীতি করতেছে। কেন ভাস্কর্য চলবে না? ভাস্কর্যের মূর্তি আলাদা। হাইরে নাস্তিকের বাচ্চা, কি ফতোয়াবাজ! তুই তো মাদ্রাসার বারান্দা চোখে দেখিসনি, আরবি কাক্কয় সূরা ফাতিহা পড়বার দিলে তুই পারবি না। নাস্তিকের বাচ্চা নাস্তিক তুই। বঙ্গবন্ধুর ভাস্কর্যের পক্ষে ওকালতি করতেছিস, ভাস্কর্যের মূর্তি আলাদা নয়, এক। আর কিছু 1.5 নম্বর পিস বা 2 নম্বরে যে কিছু মুন্সিও বার আছে, কয় যে কাবা ঘরও বলে মূর্তি। এরা কোন 1.5 নম্বর মুন্সি? একটা দেখে মেজাজ খারাপ হচ্ছে। কাবা ঘর আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এটা ছবি কিসের? এটা কিসের মূর্তি? বেটারি কাবা ঘর হলো মূর্তি, ওটা চলবে, তাই ভাস্কর্য চলবে না। বেটা ভাস্কর্য জায়েজ করার অধিকার তো দিছে কে? ভাবতেছি যে নাস্তিকদের দাম প্রধানমন্ত্রীর কাছে বেড়ে যাবে। একদিকে নাস্তিকরা ভাস্কর্যকে ছবির থেকে, মূর্তির থেকে আলাদা করে প্রধানমন্ত্রীর কাছে মাল কামায় ধান্দায় লাগছে। আরেকদিকে ডের ব্যাটারি মুন্সিরা ভাস্কর্য আর ছবিও আলাদা করে করছে, যে ছবিও ঠিক আছে কিন্তু ভাস্কর্য চলবে না। এই বই মিসারা লাফালাফি করে, ও প্রধানমন্ত্রী ভিতরে ভিতরে আপনি কিছু দেন, আমরা শিখে যাই। কথা তোমরা দেখেন, এরা রাজনীতি, রাজনীতি এটাই হয়। খেলাফত নীতিতে জান চলে যেতে পারে, আমি মালিকের বিপক্ষে কাজ করতে পারবো। রাতের অন্ধকার হোক আর দিনের আলো হোক, কোনো জায়গাতে আমি কম্প্রোমাইজিং বুঝি না। এটাই মালিকের গল্প বাবাজি। আমি আপনাদের সারাদিন সারাত বললে শেষ করতে পারবো না। শুধু এটুকু আপনাদের বুঝাতে চাইলাম যে তাদের কেতাব দিয়ে আমি আজকে এদের অনেক কথা, কয়টা কথাই বলবো, বলার সময় নেই আমার, ভাল লাগে না। তো কথাগুলি যদি সম্ভব হয় পরবর্তী আবার বলা হবে। তাহলে আমরা বুঝলাম কি, এক কথায় ফিনিশিংয়ে চলে আসেন। মোসাওবির, তাসবির, ছবি অঙ্কন, চিত্র অঙ্কন, সেটা কাগজের উপর হোক, সেটা কেমিক্যাল দিয়ে হোক,
সেটা রিল সিস্টেম চলচ্চিত্র হোক, স্থির চিত্র হোক, সেটা ভাস্কর্য হোক, সেটা মূর্তি হোক, মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। তবে যারা কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তাদের প্রতিমা যারা পূজা করে ওদের ধর্মীয় অনুষ্ঠানে, এগুলা ব্যাপারে আমাদের গল্প নেই, কারণ আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওদের ওটা ওরা পূজা করুক, নাম যা করে করুক, ওদের ব্যাপার। কিন্তু ওদের কাছে আমার দাওয়াত থাকবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটি ধর্ম আমার আল্লাহ কবুল করেছেন, তার নাম ইসলাম। পারলে আসো, জান্নাতি হবা, না পারলে তোমার তো থাকো, জাহান্নামে চলে যাবা, আমাদের কোন যায় আসে কি? ঠিক আছে তো বাবা? তাহলে ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর এবং ভাস্কর্য প্রত্যেকটাই বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার, সকল হাদিস, ফজলুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাহসিল বারী, মুজাররাদ, সুনান তারমিজি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ আবি শাইবা, মুওয়াত্তা মালিক, তাহাবি, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রায় 353টি হাদিসের ভিত্তি দিয়ে সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। তা দরকার সরকারি দল করুক, বিরোধী দল করুক, আমার বাপ করুক, আমার 14 গোষ্ঠী করুক, আমি করি, খারেজি করুক, ওহাবি করুক, তবলিগি করুক, সরমনাই করুক, লামাজাবি করুক, জামাতি করুক, পৃথিবীর কোনো কেউ করুক, নবীর ব্যথা করলেও সে নবী নয়, হারাম। জায়েজ বললেই কাফের, নাজায়েজ মনে করে করলে ফাসিক, গুনাহগার। তওবা করে একদিন মাপ পাওয়ার সুযোগ আছে। করবে না, আল্লাহর সত্যিকারের বান্দা, নবীজির সত্যিকারের উম্মত। পুরুষ মহিলা যিনি চান, আমি আপনাদের এখানে দারুস করি, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পক্ষে কবুল করুন, সবাই আমিন। এমনকি সেই সময় বিএনপি জোট সরকারের সাথে থেকেই তারা খালেদা জিয়ার সাথে ছবি আসলো না কেন, বা ছবি না দিতে পারার প্রতিবাদে এই মামুনুলের আব্বা বলেছিল, বা আমিনি গ্রুপ বলেছিল যে আমাদের ছবি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে না থাকলে বা আমাদের দাবি না মানলে আমরা প্রয়োজনে আওয়ামী লীগের সাথে যোগ দেব। আবার ওই সরকারে থেকেই তারা বলেছিল, ওই জোট সরকারে থেকেই তারা বলেছিল আওয়ামী লীগ নাস্তিক ও বেঈমান ইত্যাদি দল ইত্যাদি বলেছিল। এগুলোই ওহাবি খারেজিদের মুনাফিকি খাসলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, বড় ভাইয়ের মতো বলনেওয়ালা, মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত, শিরক বলে, এবং এগুলিতে টাকা পয়সা নাকি অপচয় হয়, বিভিন্ন রকমের উল্টাপাল্টা ফতোয়া দিয়ে পাশাপাশি নিজেরাই নবীজির প্রকাশ্য দুশমন হয়েও কয়েকজন মাত্র নাস্তিক ব্লগারের নবী বিরোধী কথার প্রতিবাদের নামে হেফাজতে ইসলাম সাজলো। সারা দেশের মানুষ আজকের বঙ্গবন্ধু ভাস্কর্যের প্রতিবাদের মতোই তাদেরকে সেই দিনও বিশ্বাস করে, সেই বছরও বিশ্বাস করে তাদের সাথে আওয়ামী লীগ হটাও মনে করে যোগ দিয়ে শাপলা চত্বরে গুলি খেয়ে সরল প্রাণ মানুষগুলো, সকলের বেশিরভাগ অসংখ্য মানুষ আক্রান্ত হলো, মরল। আর তারা বিভিন্ন কোরআনের দোকানে আগুন লাগিয়ে কোরআন পুড়িয়ে জুতা ফেলে পালিয়ে গিয়ে মুরতাদ হলো। অর্থাৎ জেহাদের স্বাভাবিক নিয়ম কোরআন সুন্নাহর ভাষায় দুইটি। জেহাদে নামার পরে একটি হবে, হয় জেহাদে আমরা মারা যাব, শহীদ হব, নয়তোবা বিজয় লাভ করে গাজীর বেশে ফিরব। এছাড়া সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ জেহাদে নেই, তাহলে সে মুরতাদ হবে। সামান্য কিছু দুনিয়াবিক স্বার্থের লোভে সরকারের সাথে সেই দিন হেফাজতে ইসলাম নাম করে জাতির সাথে চূড়ান্ত বেঈমানি করে তারা সরকারের সাথে যোগ দিল। কেউ যদি বলে যে আমরা বগুড়া বা বাংলাদেশ বা আমাদের গ্রামের অথবা আমার পরিবারের বা আমার নিজের হেফাজতকারী আমি, বা আমরা আমাদের পরিবার হেফাজত কমিটি, এই কথাটা বললে কি করে তার ঈমান থাকবে? একজন মানুষ তার নিজেরই হেফাজতকারী নয়, তার হেফাজতকারী আল্লাহ পাক। সেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলতেছেন কোরআন শরীফের সূরাতুল হিজর, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিন আল্লাহ পাক যে নিশ্চয়ই এই পবিত্র কোরআন তথা ইসলাম ও ঈমানের আকরে কোরআন আমি নাজিল করলাম, এবং এর দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই গ্রহণ করলাম।
তাহলে সেইভাবে তারা কি করে ইসলামের হেফাজতকারী দাবি করলো? ইসলামের হেফাজতকারী একমাত্র আল্লাহ পাক, সেখানে তারা হেফাজতে ইসলাম তথা ইসলামের হেফাজতকারী তথা আল্লাহ দাবিদার নাম নিয়ে কি করে নাস্তিকদের মিথ্যা দাবির প্রতিবাদে ওরা পেরে উঠবে? চরমনাই পীর বলল তাদের কাছে হারাম, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব। হারাম, হরতাল, লং মার্চ ইমানি দায়িত্ব, অথচ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদের পক্ষে অর্থ ব্যয় করা অপচয়। কারণ ওটা দলের স্বার্থে, সাম্প্রদায়িকতা, আর এটা আমার নবীজির স্বার্থে সার্বজনীন। কারণ নবীর স্বার্থে যেটা সেটাই বেদাত, সেটাই অপচয়। আর ওদের দলের স্বার্থে লক্ষ কোটি টাকা ব্যয় করলেও সেটা হলো সুন্নত, সেটা হচ্ছে ওদের ইচ্ছা মতো দলিলবিহীন ভাবে ওদের মুখ থেকে প্রতিবাদ নাই, কিছু নেই, বরং বের হয়ে যায়। এগুলি হচ্ছে ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। মানুষকে হরতাল, লং মার্চে মানুষ খুন করা, মানুষের ক্ষতি করা, দেশের ক্ষতি করা, জ্বালাও পোড়াও করা, এগুলি কমপ্লিটলি হারাম। হারাম কাজই যাদের কাছে ইমানি দায়িত্ব তথা ফরজ, তাহলে হারামের বিরোধী যেটা হালাল সেটা কি? সেটা তাদের কাছে এটা তো হারাম হবে। হালালই তাদের কাছে হারাম, আর হারামই তাদের কাছে ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহ। এবং তাদেরকে ভোট দিলে নাকি নবীজি ভোট পাবে। এখন তারা নবী হয়ে গেছে। আল্লাহর হাবিব কোনোদিন কারো কাছ থেকে ভোট নেননি, সাহাবায়ে কেরাম নেননি, তবে নামে মুস্তাহিদিন কেউ ভোটের রাজনীতি করেননি। তারা খেলাফত, আল্লাহর পক্ষ থেকে খেলাফত পেয়েছেন, সেই মোতাবেক তারা পৃথিবীতে তারা শাসন করেছে। আর এরা কি বললো? ওদের ভোট দিলে নাকি নবী ভোট পাবে, অর্থাৎ চরমনাই পীর এখন নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে যে নবী দাবি করে এমন ব্যক্তি কি করে নাস্তিকদের এই ভাস্কর্যের ব্যাপারে এরা প্রতিবাদ করে? ভাস্কর্যের পক্ষে যে নাস্তিকরা দৌড়াচ্ছে, তারা যত বড় অত্যাচারী, তারা যেরকম অন্যায়কারী, তার চাইতে তো হাজার গুণে বেশি অন্যায়কারী এই চরমনাই এবং হেফাজতিরা। এক অন্যায়কারী আরেক অন্যায়কারী কি করে প্রতিবাদ করবে? এক জায়গাতে পায়খানা রয়েছে, মল রয়েছে, সেই মলটা যদি কেউ তুলে ফেলতে চায় মল দিয়েই, তাহলে এক মল চলে যাবে, আরেক মল ওই জায়গা দখল করবে, বরং আরো বেশি মাখামাখি হবে, বরং যেটা ছিল ওটাই ভালো ছিল, আরো মাখামাখি করে পুরাটা নষ্ট করবে। ঠিক তেমনি গণতন্ত্রের ধারায় চলছে, অথচ ইসলামকে গণতন্ত্র বানাচ্ছে, খেলাফতকে গণতন্ত্রের আওতায় নিচ্ছে, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস গণতন্ত্র, আর খেলাফত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র সকল ক্ষমতার উৎস। অথচ এরা কি বললো? খেলাফতকে নিয়ে আসলো, খেলাফত মজলিস নাম দিল। কত বড় বেঈমানি করছে জাতির সাথে। খেলাফতের রাজনীতি কি? খেলাফত হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি, যেখানে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, এবং সেখানে আল্লাহ পাকই একমাত্র সর্বক্ষমতার উৎস। আর গণতন্ত্র হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। সেখানে সে খেলাফত মজলিস লাগালো গণতন্ত্রের, এবং তারা একবার স্পষ্ট এটা নিবন্ধন করলো এই চরমনাই গ্রুপ, হেফাজতি গ্রুপ, যে নারী নেতৃত্বকে স্বীকৃতি দিল, জনগণই সর্বক্ষমতা উৎসকে স্বীকৃতি দিল, মহিলা পুরুষ সবার সমান। অথচ কোরআন বলেছে, হাদিস বলেছে একজন পুরুষ সমান দুইজন মহিলা সাক্ষীর ক্ষেত্রে। সব দিক থেকে, এমনকি গণতন্ত্রের ছবি, ভিডিও, টিভি, তারপরে ভাস্কর্য, মূর্তি, এগুলি গণতন্ত্রের অধিকার। আর ইসলামী শরীয়তে এগুলি সম্পূর্ণরূপে ভাস্কর্য হোক আর ছবি, মূর্তি, টিভি, ভিডিও, প্রজেক্টর হোক, ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। হারামকে তারা জায়েজ বলতেছে তাদের নিজের স্বার্থে, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টরকে জায়েজ বলতেছে, আবার ভাস্কর্যকে নাজায়েজ বলতেছে। ভাস্কর্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর সবই তো একই হাদিসের ভাষা। কুল্লু মুসাওয়াবিন ফিন্নার, বুখারী মুসলিমের সেই হাদিস, যে সকল ছবিওয়ালা, মূর্তিওয়ালা, ভাস্কর্যওয়ালা, টিভি প্রজেক্টরওয়ালা, নিজের আকৃতি প্রচারকারী, নিজের আকৃতি তৈরিকারীরা তারা জাহান্নামী। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলল। সেখানে এরা টিভির পর্দায়, টিভিতে কাজ করে, টিভি দিয়ে নিজের চেহারা মানুষের কাছে তুলে ধরে, পরনারীর কাছে, পরপুরুষের কাছে তুলে ধরে, তারা নিজেরা গুনাহকে জায়েজ মনে করে, হারামকে হালাল করে, তাদের পজিশন কোথায় গেছে। তারপরও তারা আবার কি বলতেছে যে ভাস্কর্য চলবে না। তো ভাস্কর্য আর টিভি, ভিডিও, ছবি, প্রজেক্টর, মূর্তি, এগুলির পার্থক্য কি? এই পার্থক্য কোন হাদিস দিয়ে তারা করলো? ভাস্কর্য কোন হাদিস দিয়ে তারা, ভাস্কর্য আর ছবি, ভিডিওর মধ্যে তারা পার্থক্য কি দিয়ে করবে? তারা তো বলে থাকে যে ওই কি বলে, আমাদের স্বাভাবিকভাবে নিয়ম, তাদের দলের স্বার্থে যখন হয় তখন বলে, কি বলে, যে যেটা সম্মান করা হবে না, অথবা যেটাকে কেউ কোনো করবে না, অর্চনা করবে না, পূজা করবে না, সেটা ততটা না, সেটা জায়েজ আছে।
এখন ভাস্কর্য, আবার এটা যখনই বলি যে ছবি ভিডিও টিভি কেন করছো, এরা বলে কি যে এটা তো একটা মিডিয়া, প্রচার মিডিয়া। তো আওয়ামী লীগ সরকার বা যারা নাস্তিক্যবাদ নেয়, যারা কাজ করতেছে আওয়ামী লীগের পক্ষে, তারাই তো একটাই কথা যে বঙ্গবন্ধুর ভাস্কর্য রেখেছে, এটাও তো তাদের একটা প্রচার, এটাও তাদের মিডিয়া। তারা এখানে রেখে দিচ্ছে, সবাই জানবে যে বঙ্গবন্ধু এটা আওয়ামী লীগের সর্দার, আওয়ামী লীগের নেতা, তিনি বাংলাদেশ স্বাধীনকারী, বাংলাদেশের স্বাধীনতার একজন মূল উৎস ব্যক্তি, এটা তারাই প্রচার করতে চাচ্ছে। তাহলে তোমরা যদি ছবি ভিডিও টিভি প্রজেক্টর তোমাদের প্রচার মিডিয়া হয়, তাহলে তারা তো ভাস্কর্যকে প্রচার মিডিয়া হিসেবে তারা ব্যবহার করতে পারে, তোমাদের কাছে বলবে, তোমাদের কাছে বলতে পারবে, কারণ তোমরা ছবি ভিডিও প্রজেক্টর সবকিছুর মধ্যে মত্ত রয়েছ। তোমরা আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইজনই অন্যায়কারী। তবে তারা হারাম জেনে করছে, তারা গুনাহগার, আর তোমরা হারামকে হালাল মনে করছো, অর্থাৎ তোমাদের ঈমান নষ্ট। দুটার চাইতে তোমরা অনেক বড় বড় মারাত্মক ধরনের গুনাহগার। সুতরাং এই ধরনের মানুষগুলি তাদের টিভির নাম দিচ্ছে চরমনাই টিভি, কওমি টিভি, হেফাজতি টিভি। এই টিভি, ছবি, ভিডিও প্রজেক্টর আর ভাস্কর্য মূর্তি তো একই সহিহ বুখারী 353টি হাদিসের কিতাবে 3055টি হাদিস দিয়ে, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে যে এগুলি সব এক ও অভিন্ন। টিভি, ছবি, ভিডিও প্রজেক্টর, ভাস্কর্য, মূর্তি সবই, এগুলি সম্মান করা হোক আর না হোক, এগুলির পূজা করা হোক আর না হোক, এটা যে কেউ করুক, মৌলবি মুন্সি করুক, মুন্সি করুক, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী করি, আমার সমস্ত বাপদাদারা করুক, অথবা অন্য কোনো দল করুক, মত করুক, একমাত্র বাতিল ধর্মগুলি ছাড়া। এখন মুসলমান যে কেউই করুক, এটা সবার জন্য তো একই, এটা এক ও অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ তারা জাতিকে বুঝতে দিচ্ছে না। তারা একই হারামকে জায়েজ মনে করে ঈমান হারা হচ্ছে, আবার ওই একই হারাম আরেকজনের দিকে চাপিয়ে দিয়ে বলতেছে ওরা চলবে। এটা দিয়ে শুধুমাত্র একটা ইস্যু তৈরি করে তারা জাতির কাছ থেকে নিজেদের সমর্থন সংগ্রহ করে এখানে তারা একটা রাজনীতির ফায়দা লুটাতে চায়। যে বিএনপি যদি বলে আমরা তোমাদের নেব, তোমাদের মন্ত্রীর পদ দেব, বিএনপির দিকে দৌড় দেবে। নয়তো বা আওয়ামী লীগ যদি বলে আমরা তোমাদের মন্ত্রীর পদ দেব, আমরা তোমাদের এটা সেটা দেব, অনেক কিছু দেব, 200-400 বিঘা জমি দেব, তাহলে এদের মুখ বন্ধ হয়ে যাবে, এরা তাদের পক্ষে হবে। এদের উদ্দেশ্য ইসলাম নয়, এদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর হাবিব নয়, এদের উদ্দেশ্য হলো দুনিয়ার সমস্ত ধর্মের লেভেলে ধর্মের ব্যবসা করা, অর্থাৎ উলামায়ে সু। দুনিয়াবি কিছু ফায়দা লুটিয়ে নিজের চেহারাকে মানুষকে দেখিয়ে, মহিলাদের দেখিয়ে দাউস হওয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা কমপ্লিটলি মানুষ দেখানো আমল শিরক করতেছে। শিরক দিয়েই তাদের জিন্দেগি। অথচ তারা মিলাদকে শিরক বলে, সুন্নি মুসলমানদেরকে শিরক বলে, মাজার পূজারি বলে, যারা মাজার জিয়ারত করে তাদেরকে মাজার পূজারি বলতেছে। অথচ মাজার জিয়ারত করে নবীজির সুন্নাত, এরা সেই সুন্নতকে পূজা বানাচ্ছে। অথচ নিজেরা নফসের পূজা করতেছে, নিজের ছবি ভিডিও তারা রেখে যাচ্ছে। তারা বলতেছে যে আমরা তো বঙ্গবন্ধুর বিরোধী নই, বঙ্গবন্ধু ছবি ভিডিও করতেছে, এখানে তারপর ভাস্কর্য হচ্ছে, তাকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, এরা দেখে এসেছে। অথচ এদের আব্বারা যে ছবি ভিডিও করে গেল, সেগুলো এরা বগলের তোরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের আব্বাদের কষ্ট হচ্ছে না? এরা যে ভিডিওগুলি ছবিগুলি ছেড়েছে, আজকে সারা পৃথিবী ছড়ে আছে। আওয়ামী লীগের তো সমস্ত এই সমস্ত জিনিসগুলি আওয়ামী লীগ যখন এখান থেকে হটিয়ে যাবে, অর্থাৎ তাদের যখন রাজ্য শাসন থাকবে না, আলটিমেটলি তাদের সমস্ত ভাস্কর্যগুলি হয়তোবা তখন সেই সময় মূর্তি ভাস্কর্যগুলি এমনিতেই পরবর্তী যে সরকার আসবে বা খেলাফত আসবে, তারাই সেটা ধ্বংস করবে। কিন্তু এরা যে এদের ছবি ভিডিওগুলো রেখে যাচ্ছে, এদের যারা লাইক দিচ্ছে, এদের যারা ভিউয়ার হয়েছে, এই লক্ষ লক্ষ মানুষ যারা, এরা সবাই তো এদেরকে আদর করে ভালোবেসে লাইক দিয়েছে। এরা তো আদর করে সারাটা জীবন এদেরকে পূজা করে যাবে। তাহলে এরা মহিলাদের নিজের পূজা নিচ্ছে, নফসের পূজা করতেছে, সমস্ত ভক্তদের কাছে নিজের পূজা নিচ্ছে। অথচ অন্যান্য দিকে অন্যের জন্য হয়, সেটা দিন না সিদ্ধ। মূল কথা বুঝতে হবে এক কথায়, ভাস্কর্য হোক, মূর্তি হোক, ছবি ভিডিও টিভি প্রজেক্টর যেটাই হবে, বুখারী মুসলিম সহ অসংখ্য 353টি হাদিসের কিতাবের 3055টি হাদিসে প্রমাণিত হয়েছে, এগুলি সম্পূর্ণ হারাম। যারা করবে হারাম জেনে, তাদের গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তাদের মানা যাবে না, তাদের ওয়াজ শোনা যাবে না, তারা ফাসিক। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করেছেন যে যারা গুনার কাজে ব্যস্ত থাকে, এরা মৌলবি মুন্সি হতে পারে না। এদেরকে অনুসরণ করা, এদের কথা শোনা, এদের ওয়াজ শোনা, এদের কিতাব পড়া কোনোটাই জায়েজ নেই। আর যদি হারামকে হালাল মনে করে তাহলে তো কাফের।
ঈমান নষ্ট। ইস্তিহলালে হালাল হারামুন, ইস্তিহরামে হারাম হালালুন কুফরুন। প্রত্যেকটা আকায়েদের কিতাব, আকায়েদে দাওবন, আকায়েদে ফিকুল আকবর, আকায়েদে নাসফি, সকল কিতাব এবং সূরাতুল আহজাবের এখানে 36 এবং সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি কাফের হয়ে যাবে যে ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে কোরআন সুন্নাহর কোন ডকুমেন্টকে যখন কোন খণ্ডন করার চেষ্টা করবে। এটা ইসলামী শরীয়ত। সুতরাং ভাস্কর্য, মূর্তি আর ছবি ভিডিও প্রজেক্টের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা শুধুমাত্র তাদের রাষ্ট্রীয় রাজনৈতিক সুবিধা ভোগের একটা কলা কৌশল তারা চালু করেছে। অচিরেই তারা সরকারের সাথে গত হেফাজতি মতোই তারা এই সরকারের সাথে তারা যোগ দেবে, যোগ দিয়ে তারা তাদের ফায়দা লুটাবে। وما علينا إلا البلاغ المبين هذا ما عندي ما ينفع وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته